আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা ফেসবুকের উপরে ক্লাস করতেছি এবং ডিজিটাল মার্কেটিং এর উপরে টোটাল পার্ট 5 ক্লাস, এবং ফেসবুক বিজনেস পেজের উপর পার্ট 2 ক্লাস। কিন্তু অর্থাৎ আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে ক্লাসগুলো করতেছি এটা নাম্বার 5 ক্লাস। ইতিমধ্যে যে 4টা ক্লাস কমপ্লিট হয়ে গেছে, অবশ্যই অবশ্যই কিন্তু এই ক্লাসগুলো কমপ্লিট করে ফেলবেন। এই ক্লাসগুলো কমপ্লিট করা ছাড়া কিন্তু এই ক্লাসগুলো বোঝা যাবে না। এখানে এসে দেখুন পার্ট 4 হয়ে গেছে। যারা এখনো কমপ্লিট করেনি প্লে লিস্টে এসে সবগুলো কমপ্লিট করে ফেলবেন। দেখুন এই যে আমাদের পার্ট 5 আজকে হচ্ছে। ওকে, তা আমরা সরাসরি যাচ্ছি। আজকে আমাদের একটা ফেসবুক পেজে যাব। তা আমরা একটা ফেসবুক পেজ তৈরি করেছিলাম, যে পেজটা থেকে আমরা দেখবো, এবং ফেসবুক পেজটা থেকে আমরা আজকে একটু সেট আপ করবো। প্রথম অর্থাৎ ইতিপূর্বে ক্লাসে, অর্থাৎ এর আগের বিজনেস ক্লাসে আমি একটি আলোচনা করেছিলাম যে আপনাকে মূলত একটা পেজ ক্রিয়েট করে একটা গ্রুপ ক্রিয়েট করা শিখতে হবে। এইটা আমরা গ্রুপ ক্রিয়েট করেছিলাম, সেটা হচ্ছে মাত্র ফেসবুক গ্রুপ ক্রিয়েট। তার আগে কিন্তু এই যে আমরা পেজ ক্রিয়েট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এই পেজ ক্রিয়েটের উপরে দ্বিতীয় একটা ক্লাস আছে পেজের উপরে। কারণ কি, পেজের অনেকগুলো বিষয় আছে যেগুলো না আমাদেরকে সেট আপ করতে হবে। তার মধ্যে অন্যতম কি, সেটা চাই আমরা। দেখুন, আমরা যদি আমাদের পেজে যাইতে চাই তাহলে আমাদের এই পেজে প্রোফাইল থেকে ওই পায়রা ফার্মেসি নামক যে পেজটা খুলছিলাম আমরা, সেই পেজে চলে যাচ্ছি। আমরা এই পেজে কনভার্ট হচ্ছি, দেন আমি এই পেজের উপরে ক্লিক করলে সরাসরি আমি পেজের মধ্যে চলে আসতেছি। পেজের মধ্যে আসার পরে আমাদের কিন্তু কিছু বেসিক কাজ আছে। কি কাজ? আমাদের পেজটা যখন একটু মোটামুটি দুই একটা লাইক হয়ে যাবে, দুই একটা যখন পোস্ট করব, তখন কিন্তু আমাকে এই পেজটাতে আরো সুন্দরভাবে সাজাতে হবে। কিভাবে? আমরা যাচ্ছি আমাদের এই পেজের উপরে, দেখুন এই যে পেজের উপরে টপ সাইডে ক্লিক করতেছি, এখান থেকে সেটিং এন্ড প্রাইভেসিতে যাচ্ছি, যেটা গত ক্লাসে আলোচনা করেছেন। সেটিং এন্ড প্রাইভেসি থেকে আবার সেটিং এ ক্লিক করতেছি। সেটিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এরকম কিছু অপশন দেখবেন। এটা 2023 সালে যেটা দেখছিলেন, 2023 সালে এই জায়গাটাতে ছোট্ট একটা আপডেট হয়েছে। যেটা অন্যভাবে দেখতেন, এখানে অন্যভাবে দেখতেছেন। আগে ছিল নিউ পেজ এক্সপিরিয়েন্স, এইরকম ছিল। এখন মূলত এরকম দেখতে পারবেন নতুন ভার্সনে। ওকে, তাই আমরা এখানে আসবো। এখান থেকে এসে দেখুন এই যে নিচের দিকে এসে পেজ সেট আপ নামক একটা অংশ দেখবো। পেজ সেট আপ সকলে আশা করি দেখতে পাচ্ছেন। পেজ সেট আপ, পেজ সেট আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত দেখতে পাবেন পেজ সেট আপ। এরপর দেখবেন পায়রা ফার্মেসি, এরপর নেম, পেজ অ্যাক্সেস, আর অনেকগুলো বিষয় দেখতে পারবেন। এটা আগে ছিল নিউ পেজ এক্সপিরিয়েন্স অবস্থায়, যেটা এখন নতুন আপডেট হয়ে এটাতে চলে আসে। এখান থেকে এসে দেখুন সর্বপ্রথম একটা দেখুন নেম। নেম আমি যদি ভিউয়ে ক্লিক করি, ভিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি নাম পায়রা ফার্মেসি, এবং পাশে এডিট অপশনটা দেখা যাচ্ছে। তার পাশে দেখুন ইউজার নেম দেখা যাচ্ছে, এবং ইউজার নেমের এখানে আমরা একটা কিছু দেখছি, ইউ হ্যাভ নট সেট এ ইউজার নেম। অর্থাৎ আমি এখন পর্যন্ত কোনো ইউজার নেম সেট করি নাই, এটার কথা বলছে। এখন ইউজার নেম বিষয়টা কি? আমরা যদি গ্রুপ ক্রিয়েট করে থাকি, অর্থাৎ আমরা যে গ্রুপের ক্লাসটা করাইছিলাম, এর আগে যে গ্রুপের ক্লাসটা করলাম, সেইখানে কিন্তু ওয়েবসাইট নামক, ওয়েব অ্যাড্রেস নামক একটা কথা ছিল। মনে আছে সকলের নাকি মনে নেই? আনমিট। জি স্যার, মনে আছে। জি স্যার, মনে আছে জি স্যার। স্যার। জি মনে আছে। স্যার, গ্রুপ মনে রুলস আছে। ছিল স্যার, হ্যাঁ। ইয়েস, ওই যে ওয়েব অ্যাড্রেস কিংবা ইউজার নেম, ওই নামটা দিতে হবে। অর্থাৎ এই নামটা যাতে করে পৃথিবীতে একবার যদি কোনো একটা ব্যক্তি একটা ইউজার নেম তৈরি করে ফেলে, এই ইউজার নেম আর কেউ নিতে পারবে না। সাপোজ ফেসবুকে আপনার নাম আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট নামে একটা পেজ তৈরি করছেন, এই নামে এই ইউজার নেমে কিন্তু আর কেউ ইউজার নেম সেট করতে পারবে না। বাট আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট নাম দিতে পারবে অনেকেই। নাম এবং ইউজার নেমের মধ্যে পার্থক্য, পার্থক্য কি? নাম হচ্ছে মূলত ওই যে পায়রা ফার্মেসি, আমি নামের উপরে দিচ্ছি আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট, এটা একটা নাম। কিন্তু এইটা হচ্ছে ইউজার নেম, এই যে ইউজার নেম। অর্থাৎ ইউজার নেম একজন একটা নিতে পারবে, এর বেশি আর হবে না। তেমনি ভাবে ফেসবুক পেজেও কিন্তু সেম। নাম একটা হবে, এই যে নাম একাধিক হবে, ইউজার নেম একটা হবে। তো আমি ইউজার নেমের এখানে এডিটে ক্লিক করলাম। এডিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে এখানে বলছে ঠিক আছে আপনি ইউজার নেম কি সেট করতে চাচ্ছেন। আমি চাচ্ছি পায়রা ফার্মেসি। পায়রা ফার্মেসি, আহা এটা তো বাংলায় আছে, আমাকে ইংলিশে কনভার্ট করে নিচ্ছি। ইংলিশে কনভার্ট করার পর আমি এখান থেকে দিচ্ছি পায়রা ফার্মেসি। আমি একটু অপেক্ষা করি। পায়রা ফার্মেসি রংপুর, আমি এখানে রংপুর দিতে চাচ্ছি। পায়রা ফার্মেসি রংপুর। দেখুন আমার এখান থেকে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, আমাকে দেখা যাচ্ছে না পায়রা ফার্মেসি। ওকে, পায়রা ফার্মেসি বিডি আমি দিতে চাচ্ছি। অর্থাৎ পায়রা ফার্মেসি বিডি নামক দিতে, দেখুন ইউজার নেম ইজ অ্যাভেলেবল, অর্থাৎ নামটা এই মুহূর্তে ঠিক আছে। এই যে পাশে দেখুন, এখানে আপনাদের কিছু প্রশ্ন থাকবে। ভাই আমি ইউজার নেম সেট করতে পারতেছি না, এক। দুই নম্বর বিষয় হচ্ছে ভাই ইউজার নেমটা অ্যাভেলেবল আছে, আমি কিভাবে সেট করব? এই দুই ধরনের প্রশ্ন। প্রথম বিষয় হলো যে আমি ইউজার নেম সেট করতে পারতেছি না কেন। ইউজার নেম সেট না করার পিছনে কয়েকটা কারণ, তার মধ্যে অন্যতম একটা কারণ হলো, মনোযোগ দিয়ে শুনবেন। একটা কারণ হচ্ছে যদি আপনি একই প্রোফাইলের আন্ডারে একাধিক পেজ তৈরি করে থাকেন, একাধিক পেজ তৈরি করে থাকেন খুব কাছাকাছি সময়, তখন কিন্তু এই পরবর্তী পেজের ইউজার নেম গুলো সহজে তৈরি করতে দিবে না ফেসবুক। প্রথম একটা। মনে করুন এই সপ্তাহে আপনি দুইটা পেজ তৈরি করছেন, একটা পেজের ইউজার নেম সেট হয়েছে প্রথমটা, পরেরটা যখন ইউজার নেম সেট করতে যাবেন তখন বলবো যে একটু অপেক্ষা করেন। সবকিছু ঠিক আছে, বলবো অপেক্ষা করেন, কারণ কি ওই যে আপনি খুব তাড়াতাড়ি সময় আরেকটা পেজ তৈরি করতেছেন। নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি আপনি আগের পেজটা তৈরি করছেন, আগের সবগুলো পেজে ইউজার নেম সেট করছেন, কিন্তু এটাতে তৈরি করতেছেন তবু দিচ্ছে না, কেন?
তখন বুঝতে হবে আগের পেজগুলোতে আপনি ব্যবহার করতেছেন না, এই জন্য মেটাভার্সেস অর্থাৎ ফেসবুক বুঝতে পারতেছে আপনি এমনি এমনি পেজ তৈরি করেন, এই জন্য আপনাকে আর তৈরি করতে দিচ্ছে না। নাম্বার থ্রি, ইতিপূর্বে যদি কেউ এই ইউজার নেমটা নিয়ে থাকে, ওই নেমটা দিয়ে যদি আপনি ট্রাই করেন তাহলে কিন্তু আর ওই ইউজার নেমটা আপনি আর পাবেন না। এই তিনটা কারণে মূলত আমাদের পেজে অ্যাক্সেস দেয় না, আমরা ইউজার নেম সেট করতে পারি না। আশা করি বুঝতে পারছেন। তা আপনি ইউজার নেম কিভাবে সেট করতে পারবেন? ইউজার নেম ওই ব্যক্তি সেট করতে পারে যার প্রোফাইলটা একদম নতুন। নতুন বলতে কি, মোটামুটি একটু মানসম্মত, পেজটাও নতুন, পেজটা দরকারির মতো খুবই সুন্দর করে সাজাইছেন, ফেসবুক তাকে ইউজার নেম সেট করতে দেয় খুব স্বল্প সময়ের মধ্যে। যদি তারপরে না দেয় তাহলে কেমনে সেট করবেন সেটাও আমি বলে দিচ্ছি একটু পরে। যদি এইগুলো তিনটা যে অপশন আছে, এই তিনটা অপশন হওয়ার পরে যদি আপনাকে সেট করতে না দেয়, তাহলে ফেসবুককে কিভাবে বুঝাবেন যে এটা আপনার অর্গানিক পেজ, এই পেজটা আপনার দরকার, এই পেজটা থেকে আপনি মার্কেটিং করবেন, কিভাবে ফেসবুকের কাছ থেকে এটা নিতে হবে আদায় করে, সেটা বিষয় দেখাবো। তো আমরা ইউজার নেম একটা সেট করি, তো ইউজার নেম সেট করার জন্য আপনি এখানে দিলেন, দেওয়ার পর জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করলেন। এখন আপনার কাছ থেকে আপনার প্রোফাইল আইডি পাসওয়ার্ড চাইবে, এই আইডি পাসওয়ার্ডটা দিলেই মূলত আপনি পেজের নামটা সেট করতে পারবেন। ওকে, তো আমি প্রোফাইল আইডি পাসওয়ার্ডটা দিয়ে দিই, তারপরে আমি সেট করতেছি। ওকে, এখানে লক্ষ্য করুন আমরা কিসের আইডি পাসওয়ার্ড দেবো, এখানে কিসের আইডি পাসওয়ার্ড দেবো, আমাদের যে এই প্রোফাইল আছে সেই প্রোফাইলের পাসওয়ার্ডটা কিন্তু দিতে হবে। ওকে, তো আমি প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে তারপর আবারও স্টপ করতেছি, স্টপ করে শেয়ার করতেছি। তো আমরা আমাদের পাসওয়ার্ডটা দিব, পাসওয়ার্ডটা দেওয়ার পর জাস্ট সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা একটু সময় নেবে, সময় নেওয়ার পরে মূলত আপনার দেখুন ওই ফার্মেসির নামে আপনার একটা পেজের নাম হয়ে যাবে। এখন কিভাবে দেখবেন? আপনি পাশে যান, পাশে গিয়ে মূলত ওই যে আপনার যে পেজটা আছে সেই পেজটা আপনি অন করে নেন। তো আমরা পেজে আসতেছি, আমাদের পেজে আসতেছি, এই যে পায়রা ফার্মেসির পেজে আসলাম। লক্ষ্য করুন এই পায়রা ফার্মেসির নাম, এই যে উপর দিকে দেখুন এখন আমার পায়রা ফার্মেসি বিডি নামক আমার নতুন একটা নাম সেট হয়ে গেল। অর্থাৎ কেউ যদি সার্চ করে facebook.com/পায়রা ফার্মেসি বিডি, তাহলে কিন্তু এই পেজটা খুঁজে পাবে। বুঝতে পারলাম কি পারলাম না কিভাবে আমরা ইউজার নেম সেট করবো? আনমিট সকলকে। জি স্যার। স্যার বুঝতে পারছি। বুঝতে পারছি জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার, বুঝতে জি পারছি। স্যার, বুঝতে পারছি। এখন আসুন, যদি আমার সবকিছু ঠিক আছে, আমার প্রোফাইলটা পুরাতন, পেজটা অনেক সুন্দর করে সাজাইছি, আমার ইউজার নেমও ঠিক আছে, এরপরে ফেসবুক নিচ্ছে না, এটা অজানা একটা, মানে থাকে না অজানা কিছু কারণ থাকে না, সেরকম অজানা কারণ নিচ্ছে না, তখন আপনি ফেসবুককে কেমনে বুঝাবেন এই পেজটা আপনার দরকার? তখন সরাসরি আপনি আপনার ফেসবুকে আসবেন, এই যে আপনার ফেসবুক পেজে আসলেন, ফেসবুক পেজ দেখা যাচ্ছে, ফেসবুক পেজে এসে দেখুন ফেসবুক পেজের পোস্ট, অ্যাবাউট, তারপর মেনশন, এরপর রিভিউস, এরপর ফলোস, অনেক কিছু দেখতেছেন। তা আমি এখন কি করতেছি, এই পেজের লিঙ্কটা কপি করে আপনাদের মধ্যে থেকে কাউকে একজনকে দিয়ে দিচ্ছি। যে কেউ একজন 26/22 যদি থেকে থাকেন, তাহলে 26/22 আসবেন। ওকে, আমি একটু দিয়ে দিচ্ছি একজনকে, পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। পেজের লিঙ্কটা কপি করে কেউ সাবমিট করুন, অথবা পায়রা ফার্মেসি লিখে সার্চ করলে হবে, দেন আপনার শেয়ার করুন একজন 26/22 আপনি থাকলে আপনি শেয়ার করুন, দ্রুত করতে হবে। আচ্ছা, অথবা অন্য কেউ যে কোনো একজন। ওকে, আমরা যে প্রবলেমটা ফেস করবো মাঝে মাঝে সেটা হচ্ছে কি, অনেক সময় ক্লায়েন্টের পেজের ইউজার নেম সেট করতে পারবে না। ইউজার নেম বলতে কি, দেখুন আমি এখন অন্য প্রোফাইল থেকে আছি, আপনাদের একজনের প্রোফাইল থেকে এইরকম একটা নাম সেট করতে পারবে না। তখন মূলত আপনাকে যে কাজটা করতে হবে, এই যে পায়রা ফার্মেসি হোক কিংবা ক্লায়েন্টের যে পেজটা হোক না কেন, যে পেজেই হোক না কেন, সেই পেজে আপনাকে কিছু রিভিউ দিতে হবে। এখন রিভিউ বলতে কি, রিভিউ হচ্ছে ফেসবুককে বোঝানো যে আসলে এই পেজটা ঠিক আছে। দেখুন এখানে রিভিউ নামক একটা বাটন আছে, রিভিউ। এই রিভিউ বাটনে যখন ক্লিক করবেন, তো আমরা কি করব, আমরা এই রিভিউ নামক বাটনে ক্লিক করব। কোথা থেকে? আমাদের অন্যান্য কোনো প্রোফাইল থেকে, আমাদের যে 5টা 7টা 8টা 10টা প্রোফাইল থাকে না ফ্যামিলি মেম্বারদের, আমাদের যে প্রোফাইলগুলো থাকে সেই প্রোফাইলগুলোতে আমরা ক্লিক করব। সেই প্রোফাইলগুলো থেকে দেখুন এই যে প্রোফাইলগুলো থেকে রিভিউ বাটনে আসবো। যে রিভিউ বাটনে ক্লিক করুন আপনি একটু, মানে ওই ক্লায়েন্টের পেজে অন্য প্রোফাইল থেকে আসবো, অন্য প্রোফাইল থেকে আমার রিভিউ বাটনে চলে আসবো। কেন? এটাই কারণ, যদি ফেসবুক আমাকে কোনো কারণে এগুলো এডিট করতে না দেয় কিংবা ইউজার নেম সেট করতে না দেয় কিংবা আমার কোনো একটা প্রবলেম করতেছে, তখন মূলত আসবো এটা। এটা কি করবো প্লিজ বলেন? আচ্ছা, আসতেছি অবশ্য। এনার নেটওয়ার্কের একটু প্রবলেম অবশ্য, এই জন্য ঘুরতেছে। তো আমরা রিভিউ বাটনে আসবো, রিভিউ বাটন আসলে দেখবো যাদের রিভিউ বাটন আছে তারা একটু শেয়ার করবেন, রিভিউ বাটন আসছে যাদের তারা শেয়ার করবেন, যারা যারা আসছে একটু শেয়ার করবেন। বা আমরা কি করব, ক্লায়েন্টের যখন এরকম প্রবলেম হবে তখন আমরা ওই ক্লায়েন্টের পেজে যাব অন্য প্রোফাইল থেকে। অন্য প্রোফাইল থেকে আমাদের ওই পেজে এসে রিভিউ নামক বাটনে ক্লিক করব। রিভিউ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ডু ইউ রিকমেন্ড পায়রা ফার্মেসি এরকম কিছু একটা অপশন আসবে। তখন আপনি ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে ছোট্ট আকারে কোনো কিছু একটা লিখে দিবেন, ছোট্ট আকারে, যে ইয়েস, থ্যাঙ্কস পায়রা। মনে করেন আমরা একটা লিখে দিলাম, ওকে দাঁড়ান আমরা একটু লিখে দিই, থ্যাঙ্কস পায়রা ফার্মেসি। ওকে, দেখুন কত ক্যারেক্টার্স, মিনিমাম 25 ক্যারেক্টার্স লিখতে হবে। ওকে, আমরা একটু সুন্দর করে দিই এখান থেকে, থ্যাঙ্কস আমরা দিয়ে দিলাম পায়রা ফার্মেসি
বিডি পায়রা ফার্মেসি রংপুর। রংপুর উদাহরণস্বরূপ আমরা লিখে দিলাম, এতটুকু লিখে দিলাম। দেন যখনই পোস্টে ক্লিক করব, পোস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পায়রা ফার্মেসির পেজের মধ্যে গিয়ে একটা পোস্ট হয়ে যাবে। তা আমরা পেজটাতে কিভাবে দেখতে পারবো? ওই পোস্টটা যখন হবে তখন আমরা কিভাবে দেখতে পারবো, অর্থাৎ বায়ার কিভাবে দেখতে পারবে? বায়ার তখন এইভাবে দেখতে পারবে। চলুন দেখি আমরা কিভাবে দেখবে। বায়ার তখন তার পেজের মধ্যে আসবে, এই যে বায়ার তার পেজের মধ্যে আসলো, আমি এখন বায়ার না, অর্থাৎ আমার পেজে নিয়ে তো কাজ করবে, আমার পেজে মনে করেন ইউজার নেম সেট আছে না, তখন আমি আবার রিভিউতে আসবো। রিভিউতে আসার সঙ্গে সঙ্গে দেখুন, এই যে রিভিউতে আসার সঙ্গে সঙ্গে থ্যাঙ্কস পায়রা ফার্মেসি রংপুর এরকম নামক কোন একটা কি রিভিউ থাকবে। আমি ওনাকে তখন লাইক দেবো, দিয়ে বলবো যে থ্যাংক ইউ। থ্যাংক ইউ অথবা যেটা উনি উত্তর দিয়েছেন সেই অনুযায়ী আমি একটা রেসপন্স করব। সুবিধা হবে কি, ফেসবুক তখন বুঝতে পারবে যে না, এই পেজটা তো এই মালিকের দরকার আছেই, এই ব্যক্তিটা লাগবেই, তখন মূলত আপনাকে তারা সুযোগ দেবে। কারণ ফেসবুকও চায় যে যাতে করে আপনার এখানে রিভিউ থাকে, এবং ফেসবুকও চায় আপনি যাতে করে বিজনেস করেন। আর যদি আপনি ফেসবুক পেজের মাধ্যমে বিজনেস করেন, দুই একদিন হয়তো ফ্রিতে বিজনেস করেন, তারপরে কিন্তু আপনাকে পেইডে যেতেই হবে। আর পেইডে গেলে কিন্তু ফেসবুকের ইনকাম হবে। এটা ফেসবুক ভালো করে তাদের কোম্পানি রুলস অনুযায়ী জানে। এই জন্য আপনাকে কি করতে হবে, সর্বশেষ এইটা রিভিউ নিতে হবে। আপনি নিজের প্রোফাইল গুলো থেকে যেগুলো থেকে রয়েছে সেটা থেকেও দিতে পারেন, অথবা ক্লায়েন্টকে রেকমেন্ড করতে পারেন যে ঠিক আছে তোমার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে দিয়ে দিয়ে দাও, সেটাও আপনি করতে পারেন। অর্থাৎ যাতে করে বোঝা যায় এই পেজটা হচ্ছে দরকারি পেজ, এবং এটাতে আমি কোনো একটা বিজনেস করতে চাচ্ছি। এই প্রসেসগুলো মানলে আপনার পেজের ইউজার নেম তৈরি করতে কোনো ঝামেলা হওয়ার কথা না, ইনশাল্লাহ হবে। ওর ওকে। এরপরে মূলত যাচ্ছি আমরা আমাদের আবারও পেজে। ওই যে পেজ 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 থেকে দেখুন যে পেজ, এই যে পেজ দেখা যাচ্ছে আশা করি। পেজের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের দেখুন পেজের সেটিং দেখা যাচ্ছে, পেজের সেটিং। এই সেটিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমরা ওই একই জায়গাতে কিন্তু কনভার্টার আসতেছি। কিছুক্ষণ আগে আমরা এখান থেকে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসছি। এখন কিন্তু আমি আমার পেজের উপর থেকে ক্লিক করাবো, দেখুন এই যে পেজের উপর থেকে পেজের নামের উপরে শুধুমাত্র ক্লিক করার সঙ্গে সঙ্গে পেজের সেটিং এ আসতেছি। পেজের সেটিং এ আসার সঙ্গে সঙ্গে মূলত আমি নিচের দিকে এসে পেজ সেটআপ দেখতে পাচ্ছি, পেজ সেটআপ। এই পেজ সেটআপে আসার সঙ্গে সঙ্গে প্রথম ধাপের কাজ আমরা কমপ্লিট করে ফেলাম। ভিউয়ে ক্লিক করুন, ভিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আমার নাম এবং এটা কমপ্লিট হয়ে গেছে। আমি আবারও যাচ্ছি পেজ সেটআপে, পেজ সেটআপের দ্বিতীয় বিষয় পেজ অ্যাক্সেস। পেজ অ্যাক্সেস বিষয়টা কি, এটা আগে আমাদের জানতে হবে। দেখুন আপনি দুই কারণে কিন্তু ফ্রিল্যান্সিং করতেছেন, এক হচ্ছে নিজের বিজনেসের কারণে, দুই হচ্ছে ক্লায়েন্টের কাজের জন্য। যদি আপনি নিজের কাজের জন্য করে থাকেন তাহলে তো কাউকে অ্যাক্সেস দিতে হচ্ছে না, আপনি নিজের কাছে থাকলো। তবু আপনি যেটা রেকমেন্ড করবো আপনাদেরকে, অবশ্যই অবশ্যই যে কাজটা করবেন, সাপোজ আপনার একটা প্রোফাইল আছে, আপনার মনে আপনার নাম আব্দুল আউয়াল, আপনার নামে একটা প্রোফাইল আছে। সেই প্রোফাইলের আন্ডারে আপনি একটা পেজ তৈরি করছেন। যে পেজটা তৈরি করবেন মিনিমাম সেই পেজটা 2 থেকে 3টা প্রোফাইলে অ্যাক্সেস দিয়ে রাখবেন। কারণ অনেক সময় দেখা যায় আপনার প্রোফাইলের কোনো একটা ক্ষতি হয়ে গেল কিংবা কোনো একটা ঝামেলা হয়ে গেল, আপনার পেজটা সহ কিন্তু যাওয়ার সম্ভাবনা থাকে যদি আপনার পেজে শুধুমাত্র থাকে। এই জন্য আপনি অগ্রিম সতর্ক থাকার জন্য আপনি অন্য একটা প্রোফাইলে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে রাখবেন, যে প্রোফাইলটা আপনার আন্ডারভুক্ত আছে। এখন এমন মানুষকে প্রোফাইলে অ্যাক্সেস দিয়ে রাখছেন যাকে আপনি চিনেন না, তো ভাই আপনি দিতে বলছেন আমি দিয়ে রাখছি, আমাদেরকে তাহলে দিয়েন। বুঝতে পারছেন? এই কাজ করা যাবে না, অর্থাৎ ফ্যামিলির অন্য কোনো মেম্বারকে আমার পেজের অ্যাক্সেস গুলো দিয়ে রাখবো, অথবা আপনার যে প্রোফাইল গুলো তৈরি আছে সেটার অ্যাক্সেস দিয়ে রাখবেন। এখন আসলে এই অ্যাক্সেস গুলো কিভাবে দেওয়া যায়, এই অ্যাক্সেস গুলো কয়েক প্রকার হতে পারে। নাম্বার ওয়ান, ফুল অ্যাক্সেস দেওয়া যায়, অর্থাৎ আপনি যা করতেছেন ওই পেজ যাকে অ্যাক্সেস দিচ্ছেন সেও তা করবে। নাম্বার টু হচ্ছে কিছু কিছু কাজ করতে পারবে। নাম্বার থ্রি হচ্ছে আপনি কিছু ফিক্সড করে দিবেন যে এর কাজের বাইরে আর কিছু করা যাবে না। ওকে। তো আমরা এই পেজের অ্যাক্সেস একটা দেওয়া দেখলে সবগুলো দেখতে পারবো। চলুন দেখি। পেজ অ্যাক্সেস, পেজ অ্যাক্সেসে ক্লিক করলাম, পেজ অ্যাক্সেসে ক্লিক করার সময় ধরুন ইনভাইট পিপল টু হেল্প ম্যানেজ ইউর পেজ অ্যান্ড কন্ট্রোল হু হ্যাজ অ্যাক্সেস টু ইট। যে ওই ব্যক্তিকে পেজে অ্যাক্সেস দিন যে আপনাকে অ্যাকসেপ্ট করবে। ভিউয়ে ক্লিক করুন, ভিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস একজন ব্যক্তি আছে। আপনাকে এখন বলছে আপনি কি আরো দিতে চাচ্ছেন, আরো দিতে চাচ্ছেন আরো, এখানে তিনটে অপশন, 1 2 3। প্রথম অপশনটা হচ্ছে যদি আপনি কাউকে ফুল অ্যাক্সেস দিতে চান, আপনি অ্যাজ এ মালিক হিসেবে যা করেন উনি তাই করবে, তাহলে এইটা। 2 নম্বর আছে আপনি মডারেটর হিসেবে দিতেছেন, তাহলে এইটা। ম্যানেজ, কাউকে শুধুমাত্র ম্যানেজ করবে কোনো প্রকারে, শুধুমাত্র অ্যাড দেখবে, এটা দেখবে ওটা দেখবে, আপনার পেজটাকে নিয়ে মার্কেটিং করবে, তার জন্য এইটা। তো আমরা প্রথমে একটা দেখতেছি, অ্যাড নিউ ক্লিক করতেছি। অ্যাড নিউ ক্লিক করার সঙ্গে নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার সঙ্গে বলছে হু শুড হ্যাভ ফেসবুক অ্যাক্সেস টু দিস পেজ, মানে কাকে আপনি দিতে চাচ্ছেন, এরকম কোনো সম্ভাব্য কোনো নাম দিতে পারেন আপনি। আমি চাইলাম যে আমি গোলজার হোসেন নামে যদি কেউ থাকে আমি তাকে দিয়ে দেবো, গোলজার হোসেন। আমি দিলাম। দেওয়ার পর আমি খোঁজার চেষ্টা করছি যে গোলজার হোসেন নামে কেউ আছে কিনা। গোলজার হোসেন নামে কেউ, আমি আমার প্রোফাইল খোঁজার চেষ্টা করতেছি দেখি আছে কিনা। আমি এমডি গোলজার হোসেন নামে খুঁজতেছি, এমডি গোলজার হোসেন। খোঁজার সঙ্গে সঙ্গে দেখুন গোলজার হোসেন নামে চলে আসে। আমি গোলজার হোসেনকে অ্যাক্সেস দিতে চাচ্ছি কি হিসেবে, উনি কন্টেন্ট ক্রিয়েট করবে, উনি মেসেজ এবং কল দেখবে, উনি কমিউনিটি অ্যাক্টিভিটি চালাবে, উনি অ্যাড চালাবে, উনি ইনসাইট দেখবে, সবকিছু। অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। এই ব্যক্তিটাকে আমি ফুল কন্ট্রোল দিতে চাচ্ছি, তাহলে হচ্ছে এই অ্যাক্সেস। গিভ অ্যাক্সেসে যখন ক্লিক করব, গিভ অ্যাক্সেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমাকে পাসওয়ার্ড দিতে বলবে কোন প্রোফাইলের। ওই যে কিছুক্ষণ আগে যে আমরা প্রোফাইলের পাসওয়ার্ড দিলাম, সেই পাসওয়ার্ডটা আপনাকে আবারও দিতে হবে। পাসওয়ার্ডটা দেওয়ার সঙ্গে সঙ্গে মূলত তার কাছে একটা অ্যাক্সেস চলে যাবে। আমরা আবারও দিচ্ছি, পাসওয়ার্ডের অ্যাক্সেসটা দিয়ে দিই।
কারণ কি, এটা বুঝতে পারুন কেন মূলত আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি যে কেন দিতে হবে। আমরা এখানে ক্লিক করলাম, আমরা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমরা এটা দিয়ে দিচ্ছি। আমরা একটু দিয়ে দিই, দিয়ে দিলাম। আমরা কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত এই যে প্রোফাইলটা থেকে অ্যাক্সেস আমরা পাঠাইলাম ওই ব্যক্তির কাছে, কোন ব্যক্তির কাছে যাবে, আমরা এখান থেকে নেভারে ক্লিক করলাম, এই ব্যক্তির কাছে এমডি গুলজার হোসেনের কাছে অ্যাক্সেসটা চলে যাবে। এখন গুলজার হোসেন কি করবে, গুলজার হোসেনের প্রোফাইল থেকে চেক ব্যাক করবে। গুলজারের প্রোফাইল থেকে যদি দেখতে পারে তাহলেই পাবে, অন্যথায় কিন্তু পাবে না। তো আমরা এখন কি করবো, গুলজার হোসেনের প্রোফাইলে যাব, গুলজার হোসেন প্রোফাইলে গিয়ে চেক করবো যে আসলে উনি অ্যাক্সেসটা পাইলো কিনা। কিভাবে চেক করবেন সেটা দুটা নিয়ম। অনেক সময় দেখা যায় এইভাবে যখন আমরা পাঠাবো, এইভাবে যখন পাঠাবো তখন সব সময় পেয়ে থাকে না, তাদের কাছে যায় না। এই জন্য মধ্যে যে কাজটা আপনাকে করতে হবে, আপনাকে মাঝে মাঝে চেক ব্যাক করতে হবে যে তার কাছে গেল কিনা। আমি ফুল প্রসেসটা আমি ল্যাপটপ থেকে দেখাচ্ছি, এই জন্য আমি আমার ওইখানে একটা ল্যাপটপে পাঠিয়ে দিলাম, যাতে করে আমি আপনাকে দেখাতে পারি। একটু অপেক্ষা করুন, আমি আপনাকে আমার যে ক্যামেরা রয়েছে এই ক্যামেরাটা দিয়ে ওইদিকে ধরতেছি, তাহলে আপনার জন্য সুবিধা হবে এবং দেখাতে পারবো যে কি সুবিধা এবং কিভাবে আপনি অ্যাক্সেসটা পাবেন, সেই জিনিসটা বুঝবেন কিভাবে। ওকে, আমি তাহলে সরাসরি যাচ্ছি, আমার এই ক্যামেরাটা নিয়ে ওইদিকে দেখাচ্ছি আপনাদের সকলেই। আমার ওই ডিভাইসের দিকে দেখুন, ডিভাইসের দিকে সকলে ডিভাইসের দিকে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যেহেতু আমি ওখান থেকে নেই, সকলেই আমাকে পিন করে নিতে পারেন, আমাকে পিন করে নিতে পারেন। দেখুন এটা হচ্ছে আমার ল্যাপটপ, ওই যে সেকেন্ড যে প্রোফাইলটা এমডি গোজার হোসেন নামক প্রোফাইল দেখা যাচ্ছে, এমডি গোজার হোসেন নামক প্রোফাইল আশা করি দেখতে পাচ্ছেন। ওই প্রোফাইলে গিয়ে সর্বপ্রথম আমার যে নোটিফিকেশন বাটন রয়েছে, এই যে নোটিফিকেশন নোটিফিকেশন বাটন, এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবো যে আমার এখানে কেউ আমাকে অ্যাক্সেস পাঠাইছে কিনা। অবাসির হওয়ার জন্য আমি একটু রিফ্রেশ করে নেব, রিফ্রেশ করে নেব। দেখুন আমি রিফ্রেশ করতেছি, রিফ্রেশ করতেছি। রিফ্রেশ করার পরে আমি আবার যাচ্ছি, আবার যাচ্ছি এখান থেকে। দেখুন আমি এখান থেকে খোঁজার চেষ্টা করছি আমার কাছে কোনো নোটিফিকেশন আসছে কিনা, যে আমাকে যে কিছুক্ষণ আগে একটা পেজের জন্য অ্যাক্সেস পাঠাইলো, এটা আসলে আমার কাছে আসছে কিনা আমি দেখার চেষ্টা করতেছি। দেখি একটু অপেক্ষা করি। দেখুন এখনো আমার কাছে কিন্তু কোনো অ্যাক্সেস আসে নাই। এটাই মূলত ঘটনা ঘটে, অর্থাৎ আপনি যখন অ্যাক্সেস পাঠাবেন অনেকের সময় অ্যাক্সেস যায় না। এখন কি করবেন, কি করবেন, আপনি যে প্রোফাইলে অ্যাক্সেস পাঠালেন সেই প্রোফাইলের উপরে যাবেন, সেই প্রোফাইলের উপরে গিয়ে আপনি লিখবেন পায়রা ফার্মেসি। আশা করি বুঝতে, এই যে পায়রা ফার্মেসি লিখবেন আপনি। আমি লিখতেছি, আমি এক হাত দিয়ে ধরে যেহেতু লিখতেছি আপনাদের দেখানোর জন্য। ফার্মেসি, HARMACY, পায়রা ফার্মেসি লিখে আমি ইন্টারে ক্লিক করলাম। ইন্টারে ক্লিক করার সময় আমরা কি খুঁজতেছি, আমরা কিন্তু খুঁজতেছি পেজ, পেজের অ্যাক্সেস পাঠাচ্ছি, আমরা খুঁজতেছি পেজ। এই যে পেজের উপর ক্লিক করলাম, পেজের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন পায়রা ফার্মেসি নামে আমি পেজ খুঁজতেছি, বাট এখনো কিন্তু আমার কাছে আসেনি, এখনো আসেনি। তখন আমি কি করব, আমি পেজের লিঙ্কটা যেটা আছে না, পেজের লিঙ্ক বুঝতে পারি আমরা, পেজের লিঙ্ক আশা করি আমাকে কি দেখা যাচ্ছে, পেজের লিঙ্ক বুঝতে পারি তো আমরা। পেজের লিঙ্ক মানে হচ্ছে যে ওই যে পেজটা তৈরি করলাম সেই পেজটা, কোন পেজটা আমি এখন দেখাচ্ছি আপনাদের, আবার স্ক্রিন শেয়ার করতেছি তাহলে বুঝতে পারবেন। স্ক্রিন শেয়ার করি। দেখুন পেজের লিঙ্ক হচ্ছে মূলত আমি যে পায়রা ফার্মেসির পেজটা তৈরি করলাম সেটা। আমরা আসি ওইখানে যাই, আমরা পেজের মধ্যে আসি। এই হচ্ছে পায়রা ফার্মেসির পেজের লিঙ্ক, দেখুন এই পেজের লিঙ্ক। এইটা আমরা কপি করব। কপি করার পর ওই ব্যক্তিকে, যে ব্যক্তিকে দিতে চাচ্ছি না সেই ব্যক্তিকে আমরা পাঠাই দেবো। যে কোনো ভাবে পাঠাইতে পারি, তা আমি কোনো একটা মাধ্যমে পাঠাই দিছি। আমি ধরুন আমি প্রোফাইল থেকে তাকে পাঠাই দিছি, আমি প্রোফাইল থেকে সবাইকে পাঠিয়ে দিয়ে দিই। আমি ইতিমধ্যে স্টপ করি। দেখুন যদি আমি তারপরে খুঁজে নেব, অর্থাৎ তাকে অ্যাক্সেস পাঠাইছি, যে গোজার হোসেনকে অ্যাক্সেস পাঠাইছি, বাট ওনার কাছে নোটিফিকেশন আসেনি। দেখুন এখন পর্যন্ত কিন্তু নোটিফিকেশন আসেনি, যে আমি আপনাকে দূর থেকে দেখাচ্ছি একটা নোটিফিকেশন আসেনি। অর্থাৎ ওনার কাছে যাচ্ছে না, যাওয়ার কথা কিন্তু যাচ্ছে না। যদি না যায় আপনি ওই লিঙ্কটা, ওই পেজের লিঙ্কটা কপি করে নেবেন। এই যে আমি গোজার হোসেনের কাছে লিঙ্কটা কপি করে নিলাম মেসেঞ্জারের মধ্যে। যখনই ওই লিঙ্কটাতে ক্লিক করবো না, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন ওই পেজটা চলে আসবে আমার সামনে, এই যে পেজটা চলে আসছে। দেখুন পেজটা চলে আসছে। আপনার উল্টা দিক দিয়ে দেখতেছেন তো, সেটা আমি ইয়ে করে ধরছি, উল্টা দিক দিয়ে দেখবেন আপনারা। এই লিঙ্কটার এক সাইডে দেখুন রিভিউ, রিভিউ ইনভাইটেশন নামক একটা বাটন পাবেন যখন এই পেজের লিঙ্কটা দিয়ে ক্লিক করে ঢুকবেন। এখন যদি রিভিউ ইনভাইটেশনে ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সব কিছু চলে আসবে এবং নেক্সটে ক্লিক করবেন। এই যে নেক্সটে দেখা যাচ্ছে, নেক্সট, এই যে নেক্সট বাটন, নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা বলবে অ্যাকসেপ্ট অর ডিক্লাইন। তো আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন, মানে কি এই পেজটার মালিক আপনি হতে চাচ্ছেন। দেখুন আপনি নট নাও ক্লিক করুন, ওকে হয়ে গেল। এখন যদি আপনি আপনার প্রোফাইলে চলে যান, প্রোফাইলে গেলে দেখবেন যে পায়রা ফার্মেসি নামক আপনার একটা পেজ যুক্ত হয়ে গেল। এইভাবে মূলত আমরা কি করতে পারি, অ্যাক্সেস নিতে পারি, কোনো সমস্যা নেই। এখন আসুন সরাসরি আমি আমার পেজে যাচ্ছি, অর্থাৎ আমার প্রোফাইল থেকে এখনো দেখানোর চেষ্টা করতেছি। প্রসেসটা একবার একবার বাংলায় বলে রাখি। সেটা হচ্ছে যে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যখনই কোনো একটা পেজের অ্যাক্সেস কোনো একজন ক্লায়েন্টকে পাঠাবেন, উদাহরণস্বরূপ আপনারা আমার কাজ করতেছেন, আপনি কাজটা করে আমাকে জমা দিতে চাচ্ছেন, আমাকে অ্যাক্সেস দিলেন, অ্যাক্সেস আমি খুঁজে পাচ্ছি না, তখন কি করব, আমি বলবো যে ভাই তোমার পেজের লিঙ্কটা একটু পাঠাও।
ওই পেজের লিঙ্কটা আপনি আমাকে পাঠাবেন, আমি ওটার উপর ক্লিক করলে মূলত রিভিউ ইনভাইটেশন একটা বাটন দেখতে পারবো, ওর উপরে ক্লিক করে নেক্সটে ক্লিক করবো, নেক্সটে ক্লিক করবো, অ্যাকসেপ্ট করলে কাজ কমপ্লিট, তখন আমি পেজটা দেখতে পারবো। এখন দেখুন এইখানে যখনই আমি আসতেছি, আসার পরে এখন যদি আমি পেজ সেটআপ আমার সেটিং থেকে যদি আমি আবার পেজ সেটআপে চলে যাই, পেজ সেটআপে যদি চলে যাই, পেজ সেটআপ থেকে যদি আমি পেজ অ্যাক্সেসে ক্লিক করি, তাহলে দেখবেন গুলজার হোসেন অ্যাড হয়ে গেছে। অর্থাৎ গুলজার হোসেন এখন কি করতে হবে, পেজ ডিলিটেশন, পারমিশন, কন্টেন্ট, মেসেজ এন্ড কল সব কিছু অ্যাড করতে পারবে। অর্থাৎ আমি এইভাবে মূলত আমার ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে পারি। বুঝতে কি কারো কোনো প্রবলেম? পারবো না? পারবো স্যার, জি স্যার পারবো। পারবো স্যার, পারবো স্যার। জি স্যার, জি পারবো পারা স্যার। যাবে। কেউ নোটিফিকেশন অপেক্ষা থাকবেন না। এটা 2023-এর পর থেকে নোটিফিকেশন খুব একটা বেশি যায় না, 100 পেজের মধ্যে 2টা পেজের নোটিফিকেশন যায়। তো আমরা কি করব, যখন অ্যাক্সেস পাঠাবো, অ্যাক্সেস পাঠানোর পর আমাদের পেজের লিঙ্কটা নিয়ে বাইরেকে পাঠিয়ে দিব, যে এই পেজের লিঙ্কটার উপর ক্লিক করো, ক্লিক করলে তুমি দেখতে পারবা। সহজ বুদ্ধি। ওকে, দ্বিতীয় বিষয় আসুন। আমরা যখন পেজে অ্যাক্সেস পাঠালাম, অনেক সময় দেখা যাবে যে আমি তো সকলকে আর অ্যাডমিন অ্যাক্সেস দিব না। অনেক সময় কি হবে, অনেক সময় দেখা যাবে যে আমি তাকে মডারেটর হিসেবে অ্যাড করতে চাচ্ছি, যে তুমি যাতে করে সবগুলো আমাকে ডিলিট করতে না পারো, অর্থাৎ সামান্য কিছু ইনফরমেশন। তখন মূলত দেখুন পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, এই অ্যাড নিউয়ে ক্লিক করবো, অ্যাড নিউয়ে ক্লিক করবো, নেক্সটে ক্লিক করবো, নেক্সটে ক্লিক করবো, ওই ব্যক্তির নাম খুঁজে বাই করবো যাকে আমি অ্যাক্সেস দিতে চাচ্ছি, ওই ব্যক্তির নামটা আমি খুঁজবো। খোঁজার পরে মূলত ওই ব্যক্তিকে আমি ক্লিক করব। আমরা মনে করুন এটাই, মনে করুন ধরেন এটাই, ওর নামের উপর ক্লিক করব। এখন ওই এমডি গোজার হোসেনকে আমি কি কি অ্যাক্সেস দিতে চাচ্ছি, উনি কি শুধুমাত্র কন্টেন্ট নিয়ে কাজ করবে, নাকি শুধুমাত্র মেসেজ এবং কল দেখাশোনা করবে, নাকি শুধুমাত্র কমিউনিটি অ্যাক্টিভিটি কাজ করবে, নাকি শুধুমাত্র উনি আমার অ্যাড রান করবেন? এইটা মূলত তখনই আপনাকে দিবে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে অ্যাড রান করতে দেয় পেজের মধ্যে, তখন কিন্তু এই অ্যাক্সেসটা দিবে। অ্যাড রানের পরে শুধুমাত্র যদি অ্যাড রান করার জন্য এটা যদি ইনসাইট না দেয়, তাহলে এটা অফ করে দেবে। অর্থাৎ প্রথম দিকে দুটাই আগে অন করে দিতে হবে, তারপর এটা অফ করতে হবে। ক্লিয়ার? তা আমরা এটা দেওয়ার পর যদি গিভ অ্যাক্সেসে ক্লিক করি, গিভ অ্যাক্সেসে ক্লিক করি, তাহলে গিভ অ্যাক্সেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে পাসওয়ার্ড দিতে বলে, পাসওয়ার্ড দিয়ে কনফার্মে ক্লিক করলেই তার কাছে মূলত অ্যাক্সেস গুলো চলে যাবে। বুঝতে কি কারো কোনো প্রবলেম? অত দিতে পারবো কি পারবো না? স্যার পারবো। জি স্যার, দিতে পারবো স্যার। জি স্যার, পারবো স্যার। এখন আসুন তৃতীয় বিষয়। এখন তৃতীয় বিষয়ে যাব। এখন আমরা দেখবো 3 নম্বর বিষয়। 3 নম্বর কি, দেখুন এর নিচে একটা ম্যানেজ নামক একটা অপশন আছে, খুব একটা কাজে লাগবে না, বাট তবুও জেনে রাখা উচিত। ম্যানেজে ক্লিক করলাম, ম্যানেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমাকে এখানে দেখা যাচ্ছে যে কমিউনিটি ম্যানেজার, অ্যাড কমিউনিটি ম্যানেজার। কমিউনিটি মানে কি, আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম, কমিউনিটি মানে কি বলেন তো দেখি? কমিউনিটি গ্রুপ 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 স্যার। গ্রুপ গ্রুপ। গ্রুপ বলছি। মনে করেন আপনারা 5 জন মিলে একটা ব্যবসা করতেছেন, 5 জন মিলে ছোট একটা টি শার্টের বিজনেস কিংবা কোনো একটা বিজনেস করতেছেন, আপনারা চাচ্ছেন 5 জন মিলেই পেজটাকে মার্কেটিং করবেন, 5 জন মিলেই ম্যানেজমেন্ট করবেন, 5 জন মিলেই মার্কেটিং করবেন, বিভিন্ন জায়গায় শেয়ার করবেন। তখন মূলত কি করবেন, ওই 5 জন বন্ধু বান্ধব মিলে আপনি এই যে অ্যাড কমিটি ম্যানেজারে ক্লিক করবেন, ম্যানেজারে ক্লিক করার সঙ্গে গেট স্টার্টে ক্লিক করবেন। আপনি কাকে কাকে দিতে চাচ্ছেন, আমি চাচ্ছি নাদির আক্তার নীলা নামে একজন আছে, আমি তাকে দিব, তাকে অ্যাড করতে পারেন। আপনি চাচ্ছেন মনে করেন রবিন নামে একজন আছে, আপনি তাকে অ্যাড করবেন উদাহরণস্বরূপ, আপনি তাকে দিয়ে দিলেন। আপনি চাচ্ছেন যে নিকাশে শহীদ নামে একজন আছে, আপনি তাকে দিতে চাচ্ছেন, দিয়ে দেবেন। আপনি চাচ্ছেন মতো হয়তো বা হালিমা নামে একজন আছে, আপনি তাকে দিয়ে দিতে চাচ্ছেন, অ্যাক্সেস দিয়ে দেন। অর্থাৎ এখান থেকে আপনি খুঁজে খুঁজে যাকে যাকে দিতেছেন তাকে সেন্ড ইনভাইটেশন ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা মূলত ইনভাইটেশন চলে যাবে। যদি ইনভাইটেশন গিয়ে না থাকে তখন কি করতে হবে, সাপোজ পাঠাইলাম, ওরা পাইলাম, তখন কি করতে হবে? গ্রুপ লিংক শেয়ার লিংক শেয়ার করতে হবে। লিঙ্ক শেয়ার করে করতে হবে। শেয়ার করতে হবে। ইয়েস, পেজের লিঙ্কটা তারা কপি করে দিবেন, তাদেরকে তারা মূলত এখান থেকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবে অ্যাকসেপ্ট আর ডেক্লাইন। তারাও সেম ইনফরমেশন পাবে, অ্যাকসেপ্ট আর ডেক্লাইন। আমি যেহেতু এদেরকে পাঠাবো না, এই জন্য শুধুমাত্র কাট অ্যান্ড কাট করে দিয়ে আমি বাদ করে দিচ্ছি যে না, এদেরকে আমি পাঠাবো না। ক্লিয়ার? আমরা আবারও যাচ্ছি পেজে, পেজ সেট আপে যাচ্ছি, আমাদের পেজ থেকে পেজের সেটিং থেকে যাবো, এই যে পেজের সেটিং, পেজের সেটিং থেকে মূলত আমরা যাচ্ছি পেজ সেট আপে। পেজ সেট আপে আসার সঙ্গে সঙ্গে দেখুন পেজ ম্যানেজ হিস্টোরি, তারপর পেজ স্ট্যাটাস, পেজ রেকমেন্ডেশন, অ্যাডভান্স মেসেজিং, ডাটা শেয়ারিং, অনেকগুলো অপশন পাইতেছেন। দেখুন অনেকগুলো অপশন পাইতেছেন। এইখান থেকে দেখুন অ্যাডভান্স মেসেজিং নামক একটা অপশন পাইতেছেন। অ্যাডভান্স মেসেজিং সকলে মাথায় রাখুন, অ্যাডভান্স মেসেজিং। এরপর ডাটা শেয়ারিং পাচ্ছেন, ইস্যু, ইলেকট্রিক্যাল, ফিনান্সিয়াল সার্ভিস, আর অনেকগুলো পাচ্ছেন। এরপর পেজ স্ট্যাটাসটা আপনি দেখে নিতে পারেন, পেজের অবস্থা কি, আপনার পেজটাতে যদি আপনি কপিরাইট কন্টেন্ট আসে, আপনার পেজটা ঠিক আছে কিনা, কোনো প্রবলেম হলো কিনা, আপনি পেজ স্ট্যাটাস দেখতে পাবেন। তারা বলছে পেজ হ্যাজ নো ইস্যু, যে পেজটা আপনার কোনো সমস্যা নেই, আপনি চালাতে পারেন। মাঝে মাঝে এগুলো এসে দেখবেন, যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনি এখান থেকে দেখতে পাবেন যে নো রেস্ট্রিকশন আছে কিনা। যেহেতু নাই, আমি ইয়েসে দিলাম, ঠিক আছে। এ দেখুন পেজ ইজ রেকমেন্ডেবল, অর্থাৎ এই পেজটা রেকমেন্ড, অর্থাৎ ঠিক আছে, অর্থাৎ যে কেউ এটাতে আসতে পারে, কোনো প্রবলেম নেই, এটা এই জন্য রেকমেন্ড করতেছে ফেসবুক আমাকে। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। কিন্তু আমি কিছুক্ষণ আগে যে জিনিসটা বললাম, যে আপনার হচ্ছে এখানে দেখুন পেজ এই যে অ্যাডভান্স মেসেজিং, এই অ্যাডভান্স মেসেজিংটার উপর আলাদা একটা ক্লাসেই হবে, সেটা মাথায় রাখবেন। অর্থাৎ এটা নিয়ে আমি আলোচনাই করবো। নিচের দিকে আসুন, নিচের দিকে এসে দেখবেন রিলস নামক একটা অপশন পাচ্ছেন, রিলস।
রিলস বিষয়টা কি? রিলস হচ্ছে মূলত আপনি যে ছোট্ট ছোট্ট আকারে যদি কোনো ভিডিও তৈরি করেন সেটাকে রিলস বলা হয়। ওই আমাদের যে অ্যাডভান্স মেসেজিং রয়েছে ওইখানে গিয়ে রিলস নিয়ে ছোট্ট আকারে আলোচনা করব। আমাদের পেজকে যদি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে ভাইরাল করতে চাই, অর্থাৎ বিশেষ করে মার্কেটিং করতে চাই, ভাইরাল বলে ভুল হবে, অর্থাৎ আমি যদি রেসপন্স করতে চাই তাহলে কিন্তু রিল গুলো হয়। এখানে একটা শব্দ, যে আমাদের পেজ রিলেটেড যখন একটা শব্দ আসলে ভাইরাল অথবা ট্রেন্ডিং, এই জিনিসটা কি? দেখুন আপনি কিংবা আমি যে কন্টেন্ট গুলো নিয়ে কাজ করব এই মানুষগুলো খুব সচরাচর কোনো মানুষ দেখে না। আবার বলি, আপনি কিংবা আমি যে কন্টেন্ট গুলো নিয়ে কাজ করব এই কন্টেন্ট গুলো সকলেই দেখে না। এখানে মূলত ফেসবুকে কিংবা ইউটিউবে লায়লা মজনু বেশি দেখে। বুঝতে পারছেন? এই জন্য লায়লা মজনু কোনো প্রকার মার্কেটিং ছাড়া তাদের লক্ষ লক্ষ শেয়ার হবে, মিলিয়নস অফ ভিউ হবে। বাট আপনি যখন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন নিয়ে কিংবা ওয়েব ডিজাইন নিয়ে কোনো একটা আলোচনা করবেন, কোনো একটা ভিডিও দেখবেন, স্বাভাবিকভাবে এটাতে অত ভিউ হবে না। এটা স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিছু নয়, কারণ এখানে কমিউনিটিটা হচ্ছে 5 থেকে 7 লক্ষ, ধীরে 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 বাড়তেছে। আর লায়লা মজনু কমিটি হচ্ছে 5 থেকে 7 মিলিয়ন বিলিয়ন। বুঝতে পারছেন? এই জন্য আপনাকে এখন যদি হতাশ হয়েছেন, ভাই আমি তো কন্টেন্ট দিচ্ছি, পাচ্ছি না, মানে কি ঘটনা? আপনি লায়লা মজনুতে গেলে ওটা কন্টেন্টটা ঠিক আছে আপনার, বাট লায়লা মজনুর বাইরে যদি আপনি থাকেন, মাইন্ড করি না, মানে ফেসবুকে লায়লা মজনুর কথা বলছি আর কি। অর্থাৎ যদি আপনি ফেসবুকের বাইরে এইগুলো কন্টেন্ট নিয়ে কাজ করেন, ধীরে 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 আপনাকে সামনে যেতে হবে। ওকে? অর্থাৎ ডিপেন্ড করে আপনার কন্টেন্টের কি নিয়ে কাজ করতেছেন এবং কি পরিমাণ অডিয়েন্স আছে। তো রিল নিয়ে আমরা পরবর্তীতে বলবো, রিল কিভাবে তৈরি করতে, ভিডিও এডিটিং এর পার্টে গিয়ে আলোচনা হবে। নিচের দিকে আসুন, ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এটা লাগবে না আপনার। পেজ অ্যান্ড ট্যাগিং, এটাও লাগবে না। ব্লকিংও লাগবে না। এই পেমেন্ট মেথডটা আমাদের এই মুহূর্তে লাগতেছে না, পরবর্তীতে পেমেন্ট মেথড নিয়ে আলোচনা করবো। নিচের দিকে এসে একটা অপশন আছে লিঙ্কেড অ্যাকাউন্টস। এই লিঙ্কেড অ্যাকাউন্টসে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত দেখুন এই অ্যাকাউন্টের মধ্যে আমি কি কি অ্যাকাউন্ট অ্যাড করবো, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ। তো আমরা কি করবো, এই ভিউয়ে ক্লিক করব। ভিউয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যদি কোনো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমার নামে আছে, তখন এই কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করব। কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যদি এই নামে যদি কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, তাহলে কানেক্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে মতো আমাকে বলো যে ঠিক আছে, অ্যালাউ অ্যাক্সেস টু ইনস্টাগ্রাম মেসেঞ্জার। কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে মোবাইল নাম্বার আছে অথবা যে আপনার যে ইনস্টাগ্রাম আইডি পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আপনি লগ ইন করার সঙ্গে সঙ্গে মূলত আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটা এখানে অ্যাড হয়ে যাবে। প্রশ্ন এখন, ভাই আমার ফেসবুক পেজের সঙ্গে ইনস্টাগ্রাম কেন লাগবে? আপনাদের প্রশ্ন, এই প্রশ্নটা মাথায় রাখুন যে ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কেন লাগবে। এক। 2 নম্বর বিষয়, আমরা যাচ্ছি, আবার যদি যাই ওখান থেকে, আমরা একটু ব্যাকে যদি যাই, অর্থাৎ আমাদের লিঙ্কের অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে দেখবো হোয়াটসঅ্যাপ। ভিউয়ে ক্লিক করার পর আমি পরবর্তীতে যাব এই নাম্বারগুলোতে যাবে। হোয়াটসঅ্যাপ একটা যে কোনো নাম্বার দিব, আমি টেস্ট স্বরূপ একটা নাম্বার দিয়ে রাখছি। তো আপনার যে কোনো একটা নাম্বার দিবেন, নাম্বার দিয়ে মূলত একটা কোড পাঠাবেন। কোড পাঠালে ওই কোডটাতে আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড হয়ে যাবে। এখন আসুন যে ভাই ফেসবুক পেজের সঙ্গে আমার এগুলোর কি সম্পর্ক, ফেসবুক পেজের সঙ্গে আমার কেন এটা লাগবে, যে আপনাকে কেন দিতে হবে। দেখুন ফেসবুক একটা প্ল্যাটফর্ম, ফেসবুক, এটার সঙ্গে মূলত আইজি একটা প্ল্যাটফর্ম, এটার সঙ্গে হোয়াটসঅ্যাপ একটা প্ল্যাটফর্ম। হোয়াটসঅ্যাপ, অর্থাৎ আপনি যখন ফেসবুকে কোনো কিছু অ্যাড রান করবেন পরবর্তী ক্লাসগুলোতে, তখন ওই অ্যাডটা ইনস্টাগ্রামে চালাতে পারবেন, হোয়াটসঅ্যাপেও চালাতে পারবেন। এই জন্য ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অ্যাড করার কথা বলছে। যদি আপনি অ্যাড করেন ভালো, না অ্যাড করলে ভালো। অ্যাড করলে কোনো সমস্যা নেই, না অ্যাড করলে কোনো সমস্যা নেই। ক্লিয়ার এখন? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। স্যার স্যার ইনস্টাগ্রাম অ্যাড করলে কি কোনো সমস্যা হবে? স্যার দশটাই গ্রুপ অ্যাড করতে অ্যাক্সেস কি হবে? এরকম স্যার? স্যার গ্রুপের অ্যাক্সেসটা কি এরকম এভাবেই? ইয়েস। এখন আপনাদের প্রশ্ন, যদি অ্যাড করি তাহলে কি সমস্যা, যদি অ্যাড করি তাহলে কি অ্যাড চালাতেই হবে কিনা। দেখুন আমরা যখন অ্যাডের ক্লাসে যাবো এটা নিয়ে ডিটেলস আকারে কথা হবে, যদিও বা এই নেক্সট উইকে আমরা শুরু করব। সেটাতে হলো যে আমরা ফেসবুকে একই সঙ্গে 4টা প্ল্যাটফর্মে অ্যাড রান করতে পারি। 4টা প্ল্যাটফর্ম, তার মধ্যে ফেসবুক একটা নিজেই, একটা মেসেঞ্জার, একটা হচ্ছে ইনস্টাগ্রাম, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। এই 4টা প্ল্যাটফর্ম নেটওয়ার্কিং বলা হয়, যে 4টা নেটওয়ার্কে আমরা একই সঙ্গে অ্যাড রান করতে পারি। সাপোজ আপনি অ্যাড রান করতেছেন, ফেসবুকেও চলবে, ইনস্টাগ্রামে চলবে, হোয়াটসঅ্যাপে চলবে, মেসেঞ্জারও চলবে একটা অ্যাড, তাহলে আপনি একই সঙ্গে চালাতে পারেন। এখন যদি মনে চায় যে না ভাই আমি ফেসবুকে চালাবো, ইনস্টাগ্রামে, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে চালাবো না, অফ করে দিতে পারবেন। অর্থাৎ আপনি এগুলো কানেক্ট করে রাখবেন। এটা বলার কি কারণ কি, ইন ফিউচারে আপনাকে ক্লায়েন্ট বলবে যে দেখো আমার অ্যাডটা শুধুমাত্র ফেসবুকে এবং ইনস্টাগ্রামে চলবে, হোয়াটসঅ্যাপ এবং অন্য জায়গায় চলবে না। তখন আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করতে হবে না। কানেক্ট করবেন কিভাবে? কানেক্ট আপনি অ্যাড অ্যাকাউন্টের ভেতর থেকে কানেক্ট করতে পারবেন, বাট এইটা হচ্ছে অরিজিনাল নিয়ম, যে আপনি ফেসবুক পেজের ভেতরে ঢুকবেন, এখানে লিঙ্কেড অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার ইনস্টাগ্রাম এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করবেন। দেখে রাখলেন যদি কখনো কোনো ক্লায়েন্ট অ্যাড করতে বলে তাহলে আপনাকে অ্যাড করতে হবে, এটা মাথায় রাখবেন। আপনি অ্যাড করলেও কোনো অসুবিধা নেই, না করলেও কোনো অসুবিধা নেই। নিচের দিকে আসুন, অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট। এই অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট আসার সঙ্গে সঙ্গে মূলত আপনার যদি কোনো অ্যাপ থাকে, অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট যদি কোনো নিজস্ব কোনো অ্যাপ থাকে এই পেজের নামভুক্ত কিংবা এই পেজের সঙ্গে, তাহলে আপনি সেগুলো অ্যাড করতে পারেন। যেহেতু আমাদের নেই, আমাদের কোনো কিছু লাগবে না।
নিচের দিকে আসুন, আমরা আরো অনেক কিছু দেখতে পাচ্ছি। ফেসবুক অ্যাক্টিভিটি লগ, আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। এইগুলো যদি আপনি হাত নাও দেন কোনো অসুবিধা নেই, এখানে আমি বলবো যে আপনার কোনো দরকার নেই, আপনি এখান থেকে বাইরে হয়ে আসতে পারেন। ওকে, আমরা আবারও যাচ্ছি পেজে, পেজ থেকে মূলত আমরা যাচ্ছি একটু পেজের, আবার পেজের উপরে ক্লিক করতেছি। এই পেজে আসার পর দেখুন এখান থেকে অ্যাড সেন্টার, ইনসাইট, প্রফেশনাল ড্যাশবোর্ড নামে অনেক কিছু দেখতেছি। সর্বপ্রথম একটা দেখতেছি প্রফেশনাল ড্যাশবোর্ড। আমরা ছিলাম এতক্ষণ সেটিং এর উপরের দিকে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি আপনার পেজের মধ্যে কে কতগুলো লাইক করছে, কে কতগুলো কমেন্টস করছে, কোথা থেকে আসছে, কি অবস্থা, আপনি সকল তথ্যগুলো দেখতে পারবেন, যে কি কি অবস্থা দেখতে পাচ্ছেন, এই এ টু জেড দেখতে পাবেন, এখান থেকে এক নিমেষে সব দেখতে পারবেন। পাশাপাশি আপনি যদি নিচের দিকে আসেন, ইউর পেজ, কন্টেন্ট, অডিয়েন্স, অ্যাড সেন্টার, ইনভাইট পিপল এন্ড কানেক্ট, আর্ন অ্যাচিভমেন্ট, আর অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। এবি টেস্ট দেখতে পারবেন, মডারেশন, পেজ রেকমেন্ডেশন, সবগুলো তথ্য দেখতে পারবেন। এখান থেকে একটা বাটন পাবেন প্ল্যাটফর্ম, তার মধ্যে দেখুন ইনবক্স নামক একটা অপশন, ইনবক্স। এই ইনবক্সে যখন আমরা ক্লিক করতেছি, দেখুন ইনবক্সে যখন ক্লিক করতেছি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আগে ছিলাম আমরা ফেসবুকের ভিতরে, ফেসবুক থেকে বাইর হয়ে আসার পরে আমাদের উপর দিকে দেখুন মেটা বিজনেস সুইট নামক কোনো একটা অংশ দেখা যাচ্ছে। মেটা বিজনেস সুইট, মেটা বিজনেস সুইট। এই মেটা বিজনেস সুইটটা কি সেটা মাথায় রাখবেন। পাশাপাশি এটা আমরা বুঝবো পরবর্তী ক্লাসে, অর্থাৎ নেক্সট ক্লাসে দেখবো। এবং এখানে দেখুন অল মেসেজ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ফেসবুক কমেন্টস, ইনস্টাগ্রাম কমেন্টস। অর্থাৎ যদি আপনি ওই ইনস্টাগ্রাম পেজ থেকে, ইনবক্স থেকে যদি এখানে চলে আসেন, তাহলে একটা প্ল্যাটফর্ম থেকে কেউ যদি আপনাকে মেসেঞ্জারে মেসেজ করে তারও অ্যান্সার করতে পারবেন, ইনস্টাগ্রামে কেউ যদি মেসেজ করে সেটাও দেখতে পারবেন, ফেসবুকে যদি কেউ কমেন্টস করে এখান থেকে অ্যান্সার করতে পারবেন, ইনস্টাগ্রামে যদি কোনো প্রোফাইলে আপনাকে কমেন্টস করে ওই একই জায়গা থেকে মূলত আপনি সকল তথ্যগুলোর অ্যান্সার দিতে পারবেন। এইটা মূলত মেটা বিজনেস সুইটের একটা সুবিধা, বুঝতে পারতেছি। আমরা কিন্তু এর আগে একটা বাটনের কথা বলছিলাম, অ্যাডভান্স মেসেজিং, মনে আছে সকলের? জি স্যার, মনে জি আছে। স্যার, মনে আছে স্যার। সেই অ্যাডভান্স জি স্যার। জি মনে আছে। এই অ্যাডভান্স মেসেজিংটা কিন্তু আমরা সেট করবো। অ্যাডভান্স মেসেজিং কি কিভাবে করতে হয় সেই বিষয়টা আমরা বুঝবো। তো এটা ছিল মূলত একটা ফেসবুক পেজের জন্য আপনাকে সেট আপের একটা নিয়ম। এইভাবে মূলত সকলেই ফেসবুক পেজের অ্যাক্সেস গুলো নিব কিংবা দিব, সকলে তৈরি করবো, করে ফেলবো। এখন এখানে সতর্কতা আছে। সতর্কতা কি, প্রথম ক্লাসে যেটা বলছিলাম সেই কথাটা আজকে মনে করে দিচ্ছি। কোন একটা ক্লায়েন্ট ফেসবুকের মধ্যে, ফাইবারের মধ্যে কিংবা আপওয়ার্কের মধ্যে কিংবা কোনো মার্কেট প্লেসের মধ্যে এসে বললো যে ডিয়ার আমি একটা পেজ তৈরি করতে চাচ্ছি, তুমি আমার একটা পেজ তৈরি করে দাও। এখন আপনি ক্লায়েন্টের কাছ থেকে কি কি নেবেন? পেজের নাম নেবেন, ক্লায়েন্টের ফেসবুক প্রোফাইল লিঙ্ক নেবেন। এখন হঠাৎ করে আপনি ফাইবারে, আপনার মাথার মধ্যে নাই, ফাইবারে গিয়ে বলেন যে ডিয়ার ঠিক আছে তুমি তোমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা পাঠাও। কি বলছেন ক্লায়েন্টকে? ফেসবুক প্রোফাইল লিঙ্ক। যদি ফাইবার কিংবা যে কোনো মার্কেট প্লেস এটা ধরে যদি মন খারাপ করে, তাহলে আপনার প্রোফাইল যাওয়ার জন্য যথেষ্ট। যদি মন খারাপ করে তারা, যদি মন খারাপ না করে কোনো ব্যাপারই না। তবে বেশিরভাগ ক্ষেত্রে 90% টাইমে মন খারাপ করে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। তাই আপনাকে দেওয়া যাবে না, প্রোফাইলের লিঙ্ক ডাইরেক্টলি দেওয়া যাবে না। তাহলে কি করবেন? ওই যে প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছিলাম, গুগল ডক্সে যাবেন, গুগল ডক্স থেকে একটা পেজ তৈরি করবেন, পেজ তৈরি করবো, ওখানে লিখবেন দিয়া তোমার একটা নাম লাগবে, নামটা একটু দিয়ে দাও তো, তোমার ফেসবুক প্রোফাইলের নামটা কি, লিঙ্কটাও দিয়ে দাও একটু। তোমার একটু হোয়াটসঅ্যাপ নাম্বার লাগবে, একটু নাম্বারটা দাও, কারণ আমি একটা কোড পাঠাবো যাতে করে তোমার ওই হোয়াটসঅ্যাপ কোডটা ওইখানে যায়। তোমার ইনস্টাগ্রামের প্রোফাইল আইডি পাসওয়ার্ড লাগবে যাতে করে আমি তোমার পেজের মধ্যে অ্যাক্সেস দিতে পারি, তুমি একটু দিয়ে দাও। এই জন্য মূলত আপনাকে প্রথম ক্লাসে বলছিলাম যে মার্কেট প্লেসের ভেতরে যখন কথা বলবেন গুগল ডক্স অথবা গুগল শিট ব্যবহার করে কথা বলবেন, এটা অভ্যাস করবেন। এখন কি বুঝতে পারছেন কখন কাজে লাগবে ওইটা? ওই যে গুগল ডক্স প্রথম ক্লাস। জি জি স্যার, হ্যাঁ। স্যার বহুত ধন্যবাদ। তো যদি এইভাবে জি দিতে স্যার। পারি, যদি এইভাবে দিতে পারি তাহলে আমাদের পেজটা সেট আপ কমপ্লিট হবে। বাট আমরা এখন পেজ সেট আপ কিন্তু কমপ্লিট করতে পারিনি। তিনটা শাখা, একটা আছে পেজ ক্রিয়েট, একটা আছে সেট আপ, একটা আছে অপটিমাইজ। দ্বিতীয় ধাপে আছি সেট আপের, সেট আপের দ্বিতীয় ধাপে আছি। এই সেট আপটা মূলত আজীবন চলতে থাকবে, আজীবন, যতদিন আপনি বেঁচে আছেন, যতদিন মার্কেটিং করবেন, এই সেট আপ চলতে থাকবে। এখন সেট আপ মানে কি সেই বিষয়টা দেখি। আমরা পেজটা তৈরি করছি মনে করুন পায়রা ফার্মেসির উপর, মেডিসিনের উপরে। এখন আপনি পেজটা তৈরি করছেন মার্কেটিং এর উপরে, আপনি এসিও নিয়ে কাজ করেন, এসির উপরে কাজ করতেছেন। কেউ হয়তো ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করবেন, কেউ হয়তো গুগল অ্যাডস নিয়ে কাজ করবেন, কেউ ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন, কেউ রান্না বান্নার কোনো কন্টেন্ট নিয়ে কাজ করেন, কেউ হয়তো ঘুরতে যাওয়ার ব্লগিং নিয়ে কাজ করেন। যে যে বিষয় নিয়ে কাজ করেন সেটাই তার সাবজেক্ট, মাথায় রাখবেন। যে যে বিষয় নিয়ে যুক্ত হতে চাচ্ছে সেটা তার সাবজেক্ট। ওই সাবজেক্টটা ডিপেন্ড করে আজকের পর থেকে মতো যখন ফেসবুক প্রোফাইলে কিংবা পেজে পোস্ট করব, মাথায় রাখবেন ফেসবুক প্রোফাইলে কিংবা পেজে যখন পোস্ট করব, আমি এখনকার যে নিয়ম দেখাই দিচ্ছি সেই নিয়মে আপনার পোস্টগুলো হবে। আপনি যখন কোনো একটা জায়গায় থাকবেন, আজকের পর থেকে আপনার আগামী 3 মাস পরে গিয়ে যাতে করে বায়ার আপনাকে দেখলেই বুঝতে পারে না ইনি তো একজন মার্কেটার, যাতে করে দেখলে বুঝতে পারে ইনি একজন ভিডিও এডিটর, যাতে করে দেখলে বুঝতে পারে ইনি একজন কি ফার্মাসিস্ট, যাতে করে বুঝতে পারে যে না ইনি একজন চাকর। বুঝতে পারলেন? কেমনে বুঝবেন? আপনার প্রোফাইল দেখে। আমার প্রোফাইল দেখার পরে কি মনে হবে যে আমি এখন ফ্রিল্যান্সিং শিখতেছি নাকি শিখাইতেছি? যদি বা আমি শিখি, শিখি না, আমি আমি তো শিখি। কিন্তু আমার প্রোফাইলে যখন মানুষ আসবে তখন কি দেখবে? বোঝার তো একটা ইনস্টিটিউট আছে,
গোজার ভেতর একটা প্রতিষ্ঠান আছে না, গোজার ভেতর ছাত্রছাত্রী আছে, বুঝতে পারছেন? এটা কেন? আপনার আপনার মনের প্রশ্ন কেন? প্রশ্ন হচ্ছে উত্তর হচ্ছে যে ভাই আপনি তো ওখানে পোস্ট করেন, আপনার ছাত্রছাত্রী, এই যে আমরা ক্লাস করতেছি, এই যে আমরা দেখে ভর্তি হয়েছি, এটাই আপনার মনের উত্তর না, নাকি অন্য কোনো উত্তর? আনমিট করতেছি সকলকে, যারা পরে জয়েন করছেন অসুবিধা নেই। জি স্যার, হ্যাঁ। জি স্যার, হ্যাঁ আপনার এই পাবলিশ পেজে ইয়ে দিন। এখন আপনারা যদি এখন থেকে আগামী 3 মাসের মধ্যে প্রোফাইলটা যদি দাঁড় করাতে না পারেন, 3 মাস পরে গিয়ে যদি বলেন যে ভাই আমি কাজ পাইতেছি না মার্কেট প্লেসের বাইরে, তখন কেমন হবে? 3 মাস পরের ঘটনা বলতেছি, এখন বলতেছি। অর্থাৎ 3 মাসের পরের কাজ আপনাকে এখন থেকে করতে হবে। এখন থেকে আপনার প্রোফাইল, পেজ, গ্রুপ যা কিছু সাজবে এমন ভাবে সাজাইতে হবে যাতে করে দেখলেই বুঝতে পারে না উনি তো মূলত এই রিলেটেড পোস্ট করে, উনি তো এই নিয়ে কাজ করে। ক্লিয়ার? তো আমরা কিভাবে কাজ করতে হবে, কিভাবে প্রোফাইল সাজাতে হবে, গত ক্লাসে একটা আলোচনা করেছিলাম, আজকে একটা আলোচনা করতেছি। আমরা যখন যে যে বিষয় নিয়ে কাজ করতেছি, মনে রাখবেন, আমরা যখন যে যে বিষয় নিয়ে কাজ করি সেটা হচ্ছে আমার সাবজেক্ট। সেটাই কি সাবজেক্ট আমার। এখন ধরে নিন, উদাহরণস্বরূপ আমি কয়েকজনকে জিজ্ঞেস করবো যে আপনি ভবিষ্যতে কি নিয়ে কাজ করতে চান, যে যে কোনো একটা কিওয়ার্ড বলতে পারেন, যে কোনো একটা শব্দ বলতে পারেন, যে কোনো একটা সাবজেক্ট বলুন। ইমেল মার্কেটিং স্যার। ডিজিটাল মার্কেটিং এর ডাটা এসইও। এন্ট্রি স্যার, এসইও স্যার, এসইও। ফোন গ্রাফিক্স স্যার। এসইও ডাটা এন্ট্রি, বলতেই থাকুন। আমার ইচ্ছা আছে স্যার গ্রাফিক ডিজাইনার হচ্ছে ওটা। দেখুন, মানে আপনাদের প্রশ্নের শেষ নেই কিন্তু, বুঝতে পারছেন? মানে আপনাদের শেষ নেই। প্রত্যেকে যদি একটা করে হয়, 100 জন হলে 100টা, 1000 জন হলে 1000টা। এখন একটা ব্যক্তির একটা প্রশ্ন থাকলেই যথেষ্ট আমার। সাপোজ আপনি ডাটা এন্ট্রি, কিংবা আপনি চাচ্ছেন আপনি ইমেল মার্কেটিং অথবা লিড জেনারেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন। ওকে, আমরা সেই বিষয়ের উপরে পেজটা সাজাবো। তাহলে কি করব? আমরা একটু যাব ওখানে, ওই যে কোথায় আমাদের চ্যাট জিপিটি মামার কাছে যাব। চ্যাট জিপিটি একটু প্রবলেম ছিল, এখন ঠিক হয়ে গেছে। চ্যাট জিপিটির কাছে যাব, চ্যাট জিপিটি গিয়ে আমরা কিছু প্রশ্ন করবো। কি প্রশ্ন? আমরা এখানে আসতেছি। চ্যাট জিপিটিতে এসে চ্যাট জিপিটিকে প্রশ্ন করুন, প্লিজ প্লিজ গিভ মি ফিউ কোশ্চেন্স লিস্ট অ্যাবাউট, এই একটা শুধুমাত্র গদ মনে রাখলে হবে। অ্যাবাউট, লিস্টটা বানানটা ভুলেছি আমার। আচ্ছা, আমরা লিস্ট লিস্ট অ্যাবাউট কিসের উপরে? যদি আপনি মনে করেন যে আমি কি করবো লিড জেনারেশন, তাহলে আপনি লিড জেনারেশন লিখে দেন, লিড জেনারেশন। আপনি যদি বলে করেন ইমেল মার্কেটিং, তাহলে ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং যেভাবে বলছিল ইমেল মার্কেটিং, এটার উপরে ইন্টারে ক্লিক করলাম। ইন্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে সে দিয়ে দিচ্ছে, প্রশ্ন দিয়ে দিচ্ছে যে দেখো ইমেল মার্কেটিং এর উপরে এরকম এরকম প্রশ্ন হতে পারে। আমি একটু অপেক্ষা করতেছি, কয়টা প্রশ্ন দেয় দেখি, 20টার মতো দিবে হয়তো বা, 20টা লিস্ট দেওয়ার কথা। আমি এখানে মোড়ে ক্লিক করলাম, ইন্টারে ক্লিক করলাম, একটু অপেক্ষা করি আরো। 21 নম্বর দিচ্ছে, 22 নম্বর দিচ্ছে। আপনাদেরকে বোঝানোর জন্য, যদি না বুঝেন আমাকে উল্টা প্রশ্ন করবেন। আমরা একটু অপেক্ষা করি। ও লিখতে লিখতে আমি আরেকবার রেডি করে রাখি, মন লিখে রাখি। 38টা, 40টা, 42টা, 43, 44, 45, 46, 49। আমি আবারও মোড়ে দিলাম, মোড় দিয়ে রাখছি, এখনো আসেনি অবশ্য। মোড়ে দিয়ে রাখলাম, এখনো আসেনি। ওই যে এখনো শেষ হয়নি, তো শেষ হয়ে যাক, শেষ হয়ে গেলে তারপর আসবে। আমরা এখনো আসেনি অবশ্য। আমি মোড় দিয়ে আরেকবার ইন্টারে ক্লিক করি, ইয়েস, চলে আসছে মনে হয় সম্ভবত, এখনো আসেনি। তো ধরে নিলাম আমরা 50টা। অর্থাৎ মোড় দিলে আপনি একটার পর একটার পর একটার পর একটার পর একটার পর আসতে থাকবে কি থাকবে না? অর্থাৎ এখানে শত শত প্রশ্ন করতে পারবেন কি পারবেন না? আনমিট। পারা যাবে। পারা যাবে। জি স্যার, করা পারবো। যাবে। জি স্যার, পারবো। বাট বুঝাই দিলে ভালো, সেই বাটটাই বুঝাই দিচ্ছি আমি। মনে করেন আপনি একটা প্রশ্ন হচ্ছে যে ভাই আমি ইমেল মার্কেটিং নিয়ে কাজ করতে চাই, ফাইন, ওটাই আপনার সাবজেক্ট। ভাই আমি লিড জেনারেশন নিয়ে কাজ করতে চাই, ওটাই সাবজেক্ট। ভাই আমি ফেসবুক পেজ নিয়ে করতে চাই, ওইটাই আপনার সাবজেক্ট। ভাই আমি শুধুমাত্র ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করবো, ওটাই সাবজেক্ট। এটা তো বুঝতে পারার কোনো প্রবলেম নেই। যে যখন যে বিষয়টা নিয়ে কাজ করতে চাই সেটা তো সাবজেক্ট, ওই সাবজেক্টটা রাখবেন। ওই সাবজেক্টটা রাখলেন, ওই সাবজেক্টের আগে শুধুমাত্র আপনি লিখে দেবেন এতটুকু বিষয়, যে আপনি কি লিখে দেবেন, প্লিজ গিভ মি ফিউ কোশ্চেন লিস্ট অ্যাবাউট ওই সাবজেক্টটা। আমি কপি করলাম, কপি করার পর ওইটা আবারও দিয়ে দিচ্ছি। আপনারা ইমেল মার্কেটিং হলে ইমেল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং হলে ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস হলে ফেসবুক অ্যাডস। তা আমি যেহেতু মেডিসিন নিয়ে করব, মেডিসিন, আমি মেডিসিন নিয়ে সার্চ করতেছি। দেখুন, প্লিজ গিভ মি ফিউ কোশ্চেন লিস্ট অ্যাবাউট মেডিসিন। ইন্টারে ক্লিক করলাম, যে মেডিসিনের ওপর কি কি প্রশ্ন হতে পারে মূলত আমাকে তারা বলে দিচ্ছে। হোয়াট আর দ্য মেজর ব্রাঞ্চ অফ মেডিসিন অ্যান্ড দেয়ার প্রাইমারি ফোকাসেস, হাউ হ্যাজ মেডিকেল টেকনোলজি, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে হাউ ডু মেন্টাল, হোয়াট ডাজ, হোয়াট আর দ্য রিস্ক, হোয়াট আর দ্য এসেনশিয়াল। মানে এখানে কি প্রশ্নের কোনো শেষ আছে? মেডিসিনের উপরে, মেডিসিনের উপরে প্রশ্ন ছাড়া শেষ আছে? আনমিট।
না স্যার ইঞ্জিনিয়ার স্যার স্যার শেষ না স্যার অগণিত অগণিত প্রশ্ন আছে স্যার। ও যখন লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে 20টা দিয়ে দিল, তারপরে শুধুমাত্র আপনি বসে থাকবেন আর মনে মনে হাসবেন যে তুমি লিখতে থাকো, আমি আরেকটা প্রশ্ন দিয়ে দেবো। এরপর আপনি মোড় দেবেন শুধুমাত্র একবার, আরো 20টা দিয়ে দেবে। এরপর আবারও মোড় লাগবেন, আরো 20টা দিয়ে দেবে। এরপর মোড় লাগবেন, আরো 20টা দিয়ে দেবে, যতক্ষণ পর্যন্ত ক্লান্ত হয়নি। আমাদের অফলাইন ব্যাচের এক স্টুডেন্ট, প্রথম ব্যাচের, একটু মোটামুটি হাস্যকর ছিল এবং চট্টগ্রাম থেকে আসছিল, খুবই একটু মজাদার লোক। তা আমি বলছি যে ভাই চ্যাট জিপিটি গিয়ে আপনি আজকে দেখবেন, চ্যাট জিপিটি যা বলবেন তাই দিবে। এখনো মনে মনে নিয়ত করে গেছে যে আজকে দেখি চ্যাট জিপিটি আমাকে সরি বলে কি বলে না। ম্যাচে গিয়ে বসছে, বসার পরে একটা কন্টেন্ট নিয়ে লিখছে, লেখার পর মোর লিখতে লিখতে 2.5 ঘন্টা 3 ঘন্টা লিখছেই শুধুমাত্র। এরপরে বলছে সরি, মানে আমার কাছে আর যথেষ্ট পরিমাণ কি নেই, ডাটা নেই। ও পরের দিন এসে দাঁড়িয়ে গেছে, স্যার একটা কথা আছে, কি কথা বলেন। আমাদের ক্লাসে সকলে হাসা শুরু করছে, ওরা তো জানে ও একই ম্যাচে ছিল। কি ঘটনা ঘটছে বলেন। ও স্যার আপনি না কালকে বলেন চ্যাট জিপিটি সবাই দিবে, কিন্তু আমাকে তো দেয় নাই। কি হয়েছে যে স্যার চ্যাট জিপিটি আমাকে সরি বলছে। সরি বললো কেন? বলেছে স্যার আমি কালকে 2.5-3 ঘন্টা এটা শুধুমাত্র এটা লিখছি, এটা লিখছি, মোর 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 দিতে দিতে ও পরে বলছে সরি আমার কাছে আর কোনো ডাটা নাই। দেখেন 2.5-3 ঘন্টা যাবত কাজ বাদ দিয়ে শুধুমাত্র এটাই করছে, বুঝতে পারছেন। তবু ও শেষটা দেখে ছাড়ছে, সরি বলাই ছাড়ছে, যে স্যার ওর উপর আর কোনো কন্টেন্ট নেই, ও আমাকে সরি বলছে। এটা শুনে তো সকলেই ক্লাসে হাসি। তো এরকম মূলত আপনার যতক্ষণ সরি বলে নাই ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারেন, একাতে বলতে পারেন। দেখুন 40টা প্রশ্ন দিছে, এখন আমি 40টা প্রশ্ন দিচ্ছে, আরো আমি মোট লিখে দিচ্ছি, তাহলে মেডিসিনের উপর আরো সে আমাকে কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিবে। অর্থাৎ আমাকে একটার পর কন্টেন্ট সে দিতেই আছে, সে দিতে না করবে না। দেখুন একটার পর একটা কন্টেন্ট দিতেই আছে, বাট আমার তো এতগুলো কন্টেন্ট দরকার নেই, আমার প্রত্যেকদিন একটা কন্টেন্ট দরকার। আমার কাছে যদি 500 প্রশ্ন থাকে তাহলে 500 দিনের খাবার আছে আমার কাছে। তা আপনি তো প্রতিদিন নতুনত্ব কিছু শিখবেন, ওইটাই তো একটা সাবজেক্ট, ওইটাই আপনার প্রশ্ন। ওই যে প্লিজ গিভ মি লিস্ট, কোশ্চেন লিস্ট অ্যাবাউট ওইটা, ইউজিং ওইটা, মানে যেটা সাবজেক্ট শিখতেছেন। এখন আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতেছেন, ওই ফ্রিল্যান্সিং রিলেটেড কথাগুলোই হবে। তা আমি মেডিসিন নিয়ে একটা পেজ তৈরি করছি, ওই মেডিসিন রিলেটেড কথা বলবো। আমি এখানে বললাম হোয়াট আর দ্য মেজর ব্রাঞ্চ অফ মেডিসিন অ্যান্ড দেয়ার প্রাইমারি ফোকাসেস, এটা বলছে না, আমি ওটা নিচ্ছি না। আমি চাচ্ছি হোয়াট আর দ্য লেটেস্ট অ্যাডভান্সমেন্টস ইন ক্যান্সার ট্রিটমেন্ট। আমি এইটাই মূলত কপি করতেছি। একটা শুধুমাত্র প্রশ্ন করলাম, কপি করলাম। কপি করার পর ওই প্রশ্ন লিস্টের মধ্যে থেকে একটা প্রশ্ন আমি আবার এখানে দিয়ে দিলাম, আবার ওকে মানে চ্যাট জিপিটিতেই দিয়ে দিলাম। চ্যাট জিপিটি আমাকে বলে দিচ্ছে যে এখন মূলত ক্যান্সারের জন্য মানে সব থেকে লেটেস্টটা কি কাজ করতেছে, সে আমাকে কিন্তু বলে দিচ্ছে। আমি কিন্তু কিছু জানি না, আমি কিন্তু মেডিকেল স্টুডেন্ট কি জানি না, আমাকে সে নিজের থেকে বলে দিচ্ছে। এবং আমি দেখতে পাচ্ছি যে ও আমাকে নির্দিষ্ট কিছু তথ্যগুলো দিয়ে দিচ্ছে, এবং এই তথ্যগুলো কি করে বিভিন্ন জায়গা থেকে সে কালেক্ট করে আমাকে দিয়ে দিচ্ছে। তা আমি যদি আমার ফার্মাসিউটিক্যাল হয় ফার্মাসিউটিক্যাল উপরে, এসির উপর হলে এসির উপরে দিবে, ফ্রিল্যান্সিং এর উপর হলে ফ্রিল্যান্সিং এর উপরে, আপনার যদি গ্রাফিক্স ডিজাইনের উপরে গ্রাফিক ডিজাইনের উপরে দেবে, A to Z বিষয়গুলো আপনাকে এখানে দিয়ে দিচ্ছে। তা আমি মূলত কি করবো, এখান থেকে ওই প্রশ্নটা, যে প্রশ্নটা আমি নিছিলাম না, এই প্রশ্নটা আমি কপি করব। কপি করলাম, কপি করার পর ওই যে আমাদের পেজ আছে, পেজে গেলাম, পেজে যাচ্ছি। পেজে যাওয়ার পরে আমি পেজে আসতেছি, পেজে আসলাম, পেজে যাওয়ার পর প্যারাফার্মেসিতে ক্লিক করলাম। প্যারাফার্মেসিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ক্লিক করে আমি ওইটাই টাইটেল দিয়ে দিলাম, একটা পোস্টার 4টা নিয়ম টাইটেলটা দিয়ে দিলাম। ডেসক্রিপশন কোথায়, ডেসক্রিপশন তো আমি বলে রাখছি ভাই, ডেসক্রিপশন হচ্ছে এইটা, অর্থাৎ এই যে এইটা, এইখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত গিয়ে ডেসক্রিপশন, এই পর্যন্ত দেখুন ডেসক্রিপশন। ওটাই কপি কলম হবো। কপি করার পরে আমি নিচের দিকে আসলাম, নিচের দিকে এসে ওখান থেকে দিয়ে দিলাম, আমি ডেসক্রিপশন দিলাম। এরপরে হ্যাশট্যাগ দিতে পারবো, চাইতেছি হ্যাশট্যাগ কিসের উপরে দিব, ওই ফার্মেসির উপরে। আপনি যদি জানা থাকে তাহলে আপনি ওখানে জিজ্ঞেস করবেন, নতুবা আপনি চ্যাট জিপিটি বলবেন যে ঠিক আছে প্লিজ গিভ মি ফিউ কিওয়ার্ডস অ্যাবাউট ক্যান্সার, প্লিজ গিভ মি ফিউ কিওয়ার্ডস, মানে শব্দগুলো শুধুমাত্র এতটুকু মনে রাখলে হবে। ইউজিং, ইউজিং কি দেব, আমি ইউজিং ওই যে আমাদের যে ক্যান্সার আছে না, ক্যান্সার কথাটা, ক্যান্সার এই কথাটা লিখে দেন। তাহলে ক্যান্সারের উপর ডিপেন্ড করে আপনাকে কিছু কিওয়ার্ড দিবে। দেখুন ক্যান্সার ট্রিটমেন্ট, ক্যান্সার রিসার্চ, দেখা যাচ্ছে টিউমার, টার্গেটেড থেরাপি, মানে দেখা যাচ্ছে কেমোথেরাপি, ক্লিনিক্যাল ট্রায়ালস। মানে আপনি কি বুঝতে পারতেছেন আপনার কাছে সবগুলো কন্টেন্ট আছে কি নাই, নাকি আপনাকে কোনো কিছু নিজের থেকে ভাবতে হচ্ছে? আছে স্যার, সব আছে। না স্যার নিজে থেকে কিছু ভাবা লাগতেছে না স্যার, চ্যাট জিপিটিতে আপনি চ্যাট জিপিটি দিয়ে দিচ্ছে, কিন্তু এটাই হচ্ছে আমাদের কাজ। এখন শুধুমাত্র চ্যাট জিপিটি দিয়ে দিচ্ছে তাই হুবহু দিয়ে দিব না, একটু পড়বো, ভাঙ্গা ভাঙ্গা কন্টে হলে পড়বেন। এই যে শব্দগ্রহণ পড়তেছেন, আমি না হয় ফার্মেসি রিলেটেড করলাম, আপনি তো এসি রিলেটেড করবেন, ওই শব্দগ্রহণ পড়বেন না? যে এসি দেখা যাচ্ছে 2 প্রকার, 5 প্রকার, 3 প্রকার, এই শব্দগুলো পড়তেছেন, যে প্রতিনিয়ত যে পোস্ট গুলো করতেছেন, এই যে শব্দগুলো পড়তেছেন, এইটা আগামী 3 মাস আপনার মাথার মধ্যে থেকে যাবে, কোনো মুখস্থ করার দরকার নেই। ওই যে আপনি রিডিং একবার করে পড়তেছেন, এই শব্দগুলো দেখবেন ঘুরে ফিরে সবগুলো আপনার কাজে আসতেছে। এই শব্দগুলো বায়ার প্রশ্ন করবে,
আপনাদের প্রশ্ন হয় না যে ভাই 3 মাস পরে বায়ারকে কিভাবে আমি বলবো? আপনি নিজেই আপনার কথাটা বলবেন এবং আমি তো বলে দেবো কিভাবে বায়ারের উপরে কাজ হবে। পরবর্তী ক্লাসগুলোতে তো সামনের দিকে আসবে। তাহলে আমরা কি করব? আমি ওই টাইটেল আমি কি নিয়ে এলাম, আমি কিওয়ার্ডও পেয়ে গেলাম, আমি কিওয়ার্ড এখান থেকে দেখে দেখে আমি কিওয়ার্ড হয়তো দুই একটা কপি করলাম। কপি করার পর আমি ওখানে গেলাম, আমার পোস্টের মধ্যে গিয়ে হ্যাশট্যাগ দিলাম, হ্যাশট্যাগ দিয়ে ওইটা সাবমিট করে দিলাম। অর্থাৎ আমার যা যা দরকার আমি তাহলে এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে সাবমিট করে দিচ্ছি। কি করবে, একই সঙ্গে দিতে চাচ্ছি একই সঙ্গে দিতে পারি অথবা আলাদা করে দিতে পারি, ডিপেন্ড করে আমার উপরে আমি কোনটা দিতে চাচ্ছি কিংবা চাচ্ছি না। আমি এখান থেকে হ্যাশট্যাগ দিয়ে দিলাম, আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিই, হ্যাশট্যাগ দিলাম, আমি দুইটা দিলাম, আপনার 3টে 4টে 5টা যা কিছু আছে সব দিয়ে দেবেন, আপনার উপর ডিপেন্ড করে আপনি কি দিতে চাচ্ছেন। আমি একটা হ্যাশট্যাগ দিয়ে আরেকটা দিয়ে দিচ্ছি ক্যান্সার, ক্যান্সার, এই যে ক্যান্সার দিয়ে দিচ্ছি, 3টে আমি দিয়ে দিলাম। ওকে ফাইন। এখন আসুন, এই ক্যান্সারের উপরে কোনো একটা আমি কি দিব, আমি একটা কপি করব, কপি করার পর একটু গুগলে যাব। গুগলে গিয়ে মূলত আমি একটু সাবমিট করবো, সাবমিট করবো, ইন্টারে ক্লিক করবো। ইন্টারে ক্লিক করার সঙ্গে কিন্তু ক্যান্সারের উপরে কিন্তু ইমেজেসে ক্লিক করলে ক্যান্সারের উপরে কিন্তু অনেকগুলো ইমেজ আসতেছে, অনেকগুলো ইমেজ আসতেছে, দেখুন হিউজ পরিমাণ ইমেজ আসতেছে। অর্থাৎ ক্যান্সারের কি কারণ, কি হতে পারে কি না হতে পারে। এখানে একটা জিনিস সাবধান থাকবেন, এমন কোনো ছবি দিবেন না যেটা মূলত মানুষের বড় ধরনের জখম কোনো কিছু প্রকাশ করে। তা না হলে কিন্তু এই পোস্টটা ডেক্লাইন হয়ে যাবে। মানে আমি এটা দিয়ে বললাম, এমন কোনো ছবি কিংবা ভিডিও ইউটিউবে প্রকাশ করা যাবে না যেটাতে মানুষের মাথা ফেটে গেছে, ব্লাড বাইর হচ্ছে কিংবা কেটে গেছে কিংবা বড় ধরনের কোনো অস্ত্র আছে, কোনো এই এই ধরনের কোনো জিনিস থাকলে সেটা আপনি ফেসবুকে পোস্ট করবেন না, ভায়োলেশন হবে। এবং আপনার এটা কি থাকবে, অফ থাকবে। এগুলো থেকে সকলেই কি থাকবেন, একদম রেস্ট্রিকশন থাকবে। তা আপনি এমন ছবি নেওয়ার চেষ্টা করুন যে ছবিটা মূলত যাওয়ার মতো। তা আমরা একটা ছবি এখান থেকে বাছাই করতেছি, সাপোজ আমরা ক্যান্সার বুঝাতে চাচ্ছি যেহেতু, এমন একটা ছবি নিব আমরা যে ছবিটাতে যাওয়ার মতো। এই বাচ্চাটা আমরা নিচ্ছি, এই বাচ্চাটার ছবিটা নিচ্ছি, রাইট বাটন ক্লিক করতেছি, সেভ ইমেজে ক্লিক করতেছি, সেভ ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এটা রেখে দিচ্ছি, সেভে ক্লিক করলাম। এই ছবিটা পোস্ট করার আগে কি করতে হবে, অবশ্যই অবশ্যই আপনি এসইউ করে নেবেন। আমি যেহেতু এসইউ করলাম না, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর অ্যাড ফটোতে ক্লিক করলাম, অ্যাড ফটোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই ছবিটা যে ছবিটা আমরা নিলাম সেই ছবিটা আমরা দিয়ে দেবো। ওকে ফাইন, আমরা ছবিটা দিয়ে দিই। কোথায় রাখলাম ছবিটা, ওকে, আমরা এখান থেকে আচ্ছা, ডাউনলোডে রাখছি কি জানি না, কোথায় রাখছি, ডেস্কটপ, ডেস্কটপ থেকে, ওকে, কোথায় রাখলাম ওটা, একটু ব্যাকে যাই, নিউ ফোল্ডার 2, এখানে নয়, এখানে, এখানেও নয়, কোথায় রাখছি আমরা, আচ্ছা ডাউনলোডে রাখছি কি নাকি কোথায় রাখছি, বিসমিল্লাহ নামে ফোল্ডার আছে একটা, ডাউনলোডস, আমরা এখান থেকে সার্চ করার চেষ্টা করি, বিআইএস, না কোথায় রাখছি মনে নেই অবশ্য, ডেস্কটপে রাখছি কি আমরা, ইয়েস ডেস্কটপে রাখছি। এই ছবিটা আমরা দিয়ে দিচ্ছি, ওপেনে ক্লিক করতেছি, সরি, ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে জাস্ট পোস্ট করে দিচ্ছি, পোস্ট করে দিলাম। পোস্ট করার সঙ্গে সঙ্গে আমার পেজের মধ্যে এটা পোস্ট হয়ে গেল। এইভাবে নিয়মিত পোস্ট করলে কি কোনো সমস্যা? আপনি যদি প্রতি সপ্তাহে অন্তত 2টা 3টা করে পোস্ট করেন তাহলে কি আপনার অনেকগুলো পোস্ট হয়ে যাবে না? জি স্যার। জি স্যার, হবে হ্যাঁ স্যার। স্যার, আমার একটা প্রশ্ন স্যার ছিল। কপিরাইট হবে জি না স্যার স্যার। এটা? একটা কোর্স না স্যার। স্যার কপিরাইট হবে না এই স্যার এটা গুগল থেকে নিলে? স্যার এআইটা ছবি বানাই দিলে এআই দিয়ে ছবি বানাইতে পারবেন, যে কোনো জায়গা থেকে দিতে পারবেন। এখন প্রশ্ন হলো যে যদি আমি গুগল থেকে নিয়ে দিয়ে দিই এখানে, তাহলে কপিরাইট হবে কিনা? কপিরাইট হবে না। তবে কপিরাইট হওয়ার শর্তগুলো কি, ওই দ্বিতীয় তৃতীয় ক্লাসে বলছিলাম, এমন কোনো ছবি নেওয়া যাবে না যে ছবিটাতে ওয়াটারমার্ক দেওয়া আছে, এমন কোনো ছবি নেওয়া যাবে না যেটা নিচে লাইসেন্সেবল লেখা আছে। এই ছবিগুলো থেকে দূরে থাকবেন, তাহলে আপনার কপিরাইট হবে না। বুঝতে পারছেন? অর্থাৎ এগুলো থেকে দূরে থাকবো। এরপরে যদি সন্দেহ থাকে তাহলে যেটা করবো, আমি যেটা বলছিলাম, আপনি ওই ছবিটার নিচের দিকে একটু উপর দিকে একটু কোনো প্রকার এডিট করে দেবেন, যখন ফটোশপে যাব ওই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ওকে, এখন আসুন, এরপরেও যদি সন্দেহ থাকে যে ভাই আমার যদি কপিরাইট আসে, তাহলে আমরা যে কাজটা করব, যদি সন্দেহ থাকে তাহলে যে কাজটা করব সেই কাজটা হলো, আমাদের ওই কন্টেন্ট গুলো দেখুন, আমি এই কন্টেন্ট গুলো দিয়ে দিলাম না, আমার এই কন্টেন্ট গুলো আসলো, এই কন্টেন্ট গুলো দেখুন, আমার কন্টেন্টটা হয়ে গেল। এই কন্টেন্টটা আমি হুবহু কপি করব, এই কন্টেন্ট আমি হুবহু কপি করলাম, মানে এতটুকু আমি কপি করলাম, কপি করলাম। কপি করার পরে এই আমি নতুন একটা বাটনে যাব, এখান থেকে সার্চ করব আর্টিকেল রি রাইটার। এখানে তারাই যাবেন যারা শুধুমাত্র ইংলিশে মোটামুটি একটু দক্ষ, মিড টার্মের, তাদের জন্য এটা ঠিক আছে। কারণ অনেকগুলো বিষয় এখানে বাছাই যাচাই করতে হবে, এই জন্য মূলত আর্টিকেল রিরাইটার লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে হিউজ পরিমাণ আর্টিকেল রিরাইটার টুলস আসতেছে। তা আমি এটাতে খুলে নিলাম কিংবা এখানে খুলে নিলাম। এখান থেকে নিচের দিকে যেগুলো আছে সবগুলো হচ্ছে আর্টিকেল রিরাইটার। এখন আর্টিকেল রিরাইটারটা কি মূলত সেটা দেখুন। আপনি রাইস বলেন, যেটাকে ভাত বলেন, যেটাকে ধান বলেন, যেটাকে চাউল বলেন, ঠিক আছে, ওই যে অর্থাৎ একই জিনিসের ভিন্ন ভিন্ন নাম, বাট ভিন্ন ভিন্ন জায়গায় এটাকে উপস্থাপন করা ভিন্ন ভিন্ন শব্দে। এই শব্দটাকে আপনি চাচ্ছেন মূলত, আমাকে একটা কন্টেন্ট একজন লিখে দিচ্ছে রাইস বলে, আপনি এটাকে ধান বলে চালাই দেবেন।
লিখতে পারেন, কিন্তু কোন পারপাসে লিখবেন সেই বিষয়টা বুঝতে হবে। যারা একটু বুঝি তাদের জন্য, না বুঝলেও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি আর্টিকেল রিরাইটার লেখার পরে এই যে একটা সাইটে চলে আসলাম, এটা একটা সাইটে চলে আসলাম আর্টিকেল এডিটর। এখানে তুমি ইন্টার টেক্সট হেয়ার, এইখানে যখন ওই আর্টিকেলটা যেটা আমি কপি করলাম সেটা যখন এখানে দিয়ে দিলাম, এখানে যখন দিয়ে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নিচের দিকে শুধু রিরাইট আর্টিকেল। এখানে একসঙ্গে কতগুলো ওয়ার্ড লিখতে পারবেন? 1000 ওয়ার্ড, কোনো কোনো জায়গায় 2000, কোনো কোনো জায়গায় 500 ওয়ার্ড, কোনো কোনো জায়গায় 100 ওয়ার্ড লিখতে পারবেন। অর্থাৎ এর বেশি ওয়ার্ড আপনি লিখতে পারবেন না, এটাকে বলা হচ্ছে। তো আপনি এখানে কি করবেন? আপনি এখানে এমন ভাবে ওয়ার্ডগুলো দিবেন যাতে করে 500 ওয়ার্ডের মধ্যেই থাকে। যদি আপনার এখন 2000 ওয়ার্ডের থাকে, তাহলে আপনি ধীরে 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 অর্ধেক অর্ধেক করে নেবেন। তো আমি এখান থেকে করলাম, কিছু ওয়ার্ড নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে মূলত কি করব, আমি এখান থেকে সাবমিট করবো। দেখুন এখান থেকে 1000 ওয়ার্ড আছে, আমি রিরাইট আর্টিকেলে ক্লিক করলাম। ক্লিক করার সময় তারা বলছে প্লিজ কনফার্ম আর ইউ হিউম্যান, তুমি কি মানুষ? আমি এখানে আই এম নট এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে মতো আমাকে একটু সময় নেবে। সময় নেওয়ার সঙ্গে দেখুন এটা 10% কমে। দেখুন আগে ছিল এইরকম, এখন হয়ে গেছে এইরকম। অর্থাৎ আগে ছিল হোয়াট আর দ্য লেটেস্ট অ্যাডভান্সমেন্ট ইন ক্যান্সার ট্রিটমেন্ট, ওইটাই মূলত চেঞ্জ হয়ে দেখুন আগে ছিল অ্যাডভান্সমেন্ট, এখন অ্যাডভান্স হয়ে গেছে ইন ক্যান্সার ট্রিটমেন্ট। এই কথাটা একটু চেঞ্জ করে এই কথায় কনভার্ট করে নিয়ে আসছে। দেখুন দ্য ফিল্ড অফ ক্যান্সার ট্রিটমেন্ট ইজ, তারপর ইনভলভিং, যে যেগুলো কনভার্ট হয়ে গেছে সেই শব্দগুলো এখানে কনভার্ট হয়ে রেডিশ টাইপের হয়ে গেছে। এখানে অ্যাডভান্স যেখানে ছিল সেখানে অ্যাডভান্সমেন্ট ছিল, দেখুন অ্যাডভান্সমেন্ট। এখন আপনি যদি চান যে অ্যাডভান্সের জায়গায় যে অ্যাডভান্স দেওয়ার জন্য এটার পরিবর্তে এইটা, তাহলে এটা আপনি কপি করতে পারেন। এই যে আপনি কপি করতে পারেন, কপি করার পরে আপনি আগের জায়গায় যেটা ছিল না, আগে যেটা যে টাইটেলটা ছিল যে এইটুকুর পরিবর্তে যদি আপনি চান এডিট করে যদি এটা পরিবর্তন করে দিতে চান যে কেন আমাকে সন্দেহ হতে পারে, তখন আপনি কিন্তু পরিবর্তন করে এইটা দিয়ে দিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। দেন আপনি আপডেটে ক্লিক করতে পারেন, সেভে ক্লিক করতে পারেন। অর্থাৎ এখানে পোস্ট করার আগে আপনি তাহলে পরিবর্তন করে নেবেন, ছোট 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 পরিবর্তন করে আপনি এখান থেকে দিতে পারেন, বাট একটু সময় দিয়ে আর্টিকেল রিরাইটের মাধ্যমে করা যাবে কি যাবে না? যাবে স্যার। জি স্যার, যাবে স্যার। স্যার করেন। করা যাবে। যাবে 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 স্যার। অ্যাডভার্ব গুলো অ্যাডজেক্টিভ করেছি স্যার। ইয়েস, এতটুকু পরিবর্তন করছে। অর্থাৎ আপনার কাছে সব কিছু আছে, এখন পর্যন্ত আপনি কিছু করেন নাই, শুধুমাত্র কাজ করতে হবে কি আপনাকে ঘুরাইতে হবে জিনিসগুলোকে। দেওয়া আছে আগের থেকে, আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে কাজে লাগাইতে হবে। এটাই হচ্ছে মার্কেটারদের কাজ, যে আপনাকে মূলত বিজনেসটাকে এমন ভাবে কাজ করতে হবে, বিজনেসটা যাতে করে গ্রো হয়, এবং আপনি এমন কিছু অ্যাপ্লাই করবেন যাতে যাতে করে মূলত আপনার বিজনেসটাকে আপনি একদম পারফেক্টলি মেনটেন করতে পারেন। আচ্ছা, আমরা মূলত ওই পেজে ছিলাম, এইভাবে মূলত পেজটাতে এখন কি করব, আমরা অবশ্যই অবশ্যই পাবলিশ অরিজিনাল পোস্ট অ্যান্ড কন্টিনিউ, আমি কোনটা করতে চাচ্ছি, অরিজিনাল পোস্টে আমি করতেছি, যে আমার অরিজিনাল যেটা পোস্ট আছে সেটাই করব আমি। এইভাবে মূলত আমরা কি করব, নিয়মিত আমরা কিছু পোস্ট করব। এই যে নিয়মিত পোস্ট করার মাধ্যমে মূলত ধীরে 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 আমার পেজটা গ্রো আপ হবে। দেখুন আমি গত সপ্তাহে একটা পোস্ট করেছি, সরি গত ক্লাসে একটা, এই ক্লাসে একটা। এখন যখনই কোনো একজন ব্যক্তি ফার্মাসিউটিক্যাল রিলেটেড কোনো কিছু সার্চ করবে, সে যখন আমার এই পোস্টটা দেখবে, সে যখন এসে খুব মনোযোগ সহকারে পড়বে যে কি কি প্রবলেম, তখন কিন্তু একটা স্বাভাবিকভাবে একটা লাইক কিংবা একটা কমেন্টস করে কিংবা একটা শেয়ার করে দিয়ে যাবে যদি তার প্রয়োজন হয়। যদি কেউ না পারার উপরে পড়তে চায় ফেসবুকে এসে, তাহলে পড়বে, পড়ার পরে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টস করে অবশ্যই অবশ্যই শেয়ার করার দায়িত্ব থাকবে তার। এবং এখানে যখন আপনি নিয়মিত কিছু পোস্ট করবেন, নিয়মিত কিছু পোস্ট করতেছেন একটা পেজে নিয়মিত, তখন দেখবেন ফেসবুক আপনাকে অ্যালগরিদম কোনোভাবে না কোনোভাবে ভাইরাল করে দিবে। এখন আমরা যেটা যখন ফ্রিল্যান্সিং শুরু করি অ্যাজ এ নিউ হিসেবে, প্রথম দিকে খুব এনার্জি থাকে, প্রথম 1 মাস এনার্জির অভাব নেই। পরে দেখা যায় রুচি চানাচুর খাওয়ার পর রুচি বাড়ে না, মানে 1 মাস 1.5 মাস পরে আর বাড়ে না। কারণ কি, ওই যে আমাদের কাজের চাপ বেশি হয়ে যাচ্ছে ধীরে 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 ধীরে। যত যাচ্ছেন প্রথম ক্লাস থেকে এখন পঞ্চম ক্লাস, আপনাকে কাজের চাপ বাড়তেছে না? প্রথম ক্লাসে কাজ দিয়েছিলাম যে আগামী 1 মাস কাজ চলতেই থাকবে, দ্বিতীয় ক্লাসে কাজ দিয়েছিলাম আপনাকে কাজ আছে, তৃতীয় ক্লাসে কাজ, চতুর্থ ক্লাসে কাজ। কোনো কাজ কি আমরা কি ডাবল করে এখনো করছেন কেউ, নাকি সিঙ্গেল করেই এখন শেষ হচ্ছে না? আনমিউট। স্যার আমার কয়েকবার করে স্যার সিঙ্গেল করেই শেষ করতে পারছি না। সিঙ্গেল করেই স্যার ডাবল করতে স্যার। বেশি হয়ে গেছে ডাবল স্যার। ডাবলই করতে হবে স্যার। সিঙ্গেল করে সিঙ্গেল করে অনেক সময় শেষ হয় না, ডাবল তো হবেই, অনেক সময় তো হবেই, মানে ক্লাস তো ডাবল আপনাকে করতেই হবে, প্র্যাকটিস। তো আপনাকে এই যে প্রথম 3 মাস 5 মাস কষ্ট তো এই জন্য করার কথা বলি আমরা। এরপরে অনেকেই মন খারাপ করে, 1 মাসে চাই ইনকাম, 1 মাসে আপনার প্রোফাইলেই দাঁড় হবে না। আবার বলি 1 মাস 2 মাসে প্রোফাইল নিজে দাঁড় হবে না, এখন তো আমরা প্রোফাইলে যাই নেই, শুধুমাত্র আমাদের একটা পেজের মধ্যে আছি। এই পেজটা সকলেই সেট আপ করে ফেলবেন, এইভাবে কাজ গ্রহণ করবেন। পরবর্তী ক্লাসে দেখবো আমরা এই ফেসবুকে যে পোস্টটা করলাম না, এই ফেসবুকে যে পোস্টটা করলাম, এই পোস্টটা অ্যাডভান্স লেভেলে পোস্ট করা যায় আরো। সেভাবে পোস্টটা করলাম, এই পোস্টটাই করব, বাট এর থেকে আরো বেটার লেভেলে একটা পোস্ট করতে পারবো, ওটাতে আরো বেশি ইমপ্রেশন হবে এবং আরো বেশি সুবিধা হবে আমাদের, সেই কাজটা আমরা করব। তার আগে মূলত এই ক্লাস দুটো কমপ্লিট করতে হবে এবং তৃতীয় ক্লাসে গিয়ে অর্থাৎ ফেসবুক পেজের তৃতীয় ক্লাসে গিয়ে ওই বিষয়ে আলোচনা করবো, যেটাকে বলতেছি আমরা ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। তো ফেসবুক ক্রিয়েটর স্টুডিও কি এবং অ্যাডভান্স মেসেজিং মনে আছে আশা করি, ওই অ্যাডভান্স মেসেজিং কি, ওই বিষয়টা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করবো। ওকে, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।